হ্যালো বন্ধুরা, তো বসেছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় তোমাদের কোশ্চেন অ্যান্সার ভিডিও দেবো বলে এই যে ব্যবসার ফোনটা বের করলাম। এই ফোন থেকে তো পড়তে হবে তোমাদের কমেন্টগুলো। প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর প্রশ্ন। আমি জানি না ভিডিওটা কতক্ষণের হবে। আমার ইচ্ছে করছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে, কিন্তু একটা ভিডিওর মধ্যে যদি হয়ে ওঠে না হয়ে ওঠে, কারণ প্রচুর প্রশ্ন এসেছে। দেখি হ্যাঁ টোটাল কটা প্রশ্ন এসেছে এখনো অবধি। এখন বাজে ঠিক দুপুর 1:30, 238টা। কম এসছে। আগের বার যখন প্রশ্ন করতে বলেছিলাম তোমরা প্রায় 1-1.5 প্রশ্ন করেছিলে, অর্ধেক প্রশ্ন নিতেই পারিনি। এবার 238টা তো নেওয়া যেতেই পারে, দরকার হয় 2টো ভিডিও করব। চলো বেশি কথা না বাড়িয়ে আর তোমাদেরকে অপেক্ষায় রাখবো না, ঝটপট করে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও শুরু করছি। চলো হ্যাঁ স্টার্ট। আচ্ছা কোথা থেকে নিই? নিউয়েস্ট থেকে নিই। চলো আচ্ছা, আমি নামগুলো কিন্তু তোমাদের পড়ছি না, কারণ নাম পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো যার যে প্রশ্নটা আমি পড়ছি সে তো নিজের বুঝতেই পারবে, আমি তারটা নিচ্ছি। মন্দিরা, আমি তোমার কাছে হেল্প চাই। আমার চ্যানেলটা 3 বছর হলো ভিউজ হয় না আর মনিটাইজেশন এখন অন করতে পারিনি, কি করতে হবে প্লিজ আমাকে একটু বলবে? 3 বছর হলো ভিউজ হচ্ছে না, মনিটাইজেশন অন করতে পারোনি। 3 বছর আমার মনে হয় নতুন করে চ্যানেল ক্রিয়েট করার দরকার নেই, ওই চ্যানেলটাতেই ভালো করে ভিডিও দাও। এখন তো শর্ট ভিডিওর যুগ চলছে, মিনি ব্লগের যুগ চলছে, তো তুমি মিনি ব্লগ, শর্ট ভিডিও এগুলো ঘন ঘন বেশি 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 করে আপলোড দিয়ে দেখতে পারো। আমার মনে হয় ওগুলোতে চ্যানেল গ্রোথ হবে। আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, আমার ভালো লাগে, তাই আমার কোনো প্রশ্ন নেই, শুধু বলবো ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো। জয়ী তোমার জন্য অনেক দোয়া, ভালো মানুষ হয়। থ্যাংক ইউ। জীবনের এই পর্যায়ে এসে তোমার কি ধারণা নিজেকে নিয়ে? ইউটিউব সূত্রে হোক বা আত্মীয়তার সূত্রে, তারা সবাই কি তোমাকে ভালোবেসে আপন করে নাকি তোমার ক্ষমতাকে ভালোবাসে, তোমাকে আপন ভাবানোর চেষ্টা করে? 5 বছর হলো ইউটিউবে আছি, প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয়েছে। তো কিছু মানুষকে মনে হয়েছে তারা এমএস ফ্যামিলির মন্দিরাকেই ভালোবাসে, আর কিছু মানুষকে মনে হয়েছে যে না আমাকে ভালোবাসে, কোনো এমএস ফ্যামিলির মন্দিরাকে না, আমাকে ভালোবাসে। তো দুরকম মানুষই পেয়েছি জীবনে। তোমার আর সুয়ের দিদি হতে চাই, ক্যামেরার পিছনে হবে কি? কেন পিছনে, কেন সামনে হও। আমি বা সুদিদি আমরা কেউ কিন্তু পিছনে কিছু পছন্দ করি না, আমরা যা হবে সামনাসামনি আমরা সেটাই পছন্দ করি, ঠিক আছে? সব সময় তোমাকে খাওয়া নিয়ে বলা হয়, সেটা কি ভালো? তোমাদের হ্যাপি ফ্যামিলি, হ্যাপি আর হেলদি থাকতে হলে কিছু চেঞ্জেস নিয়ে এসো ডেলি লাইফে। ট্রাস্ট মি মন্দিরা, যে প্রবলেমগুলো হচ্ছে হেলথের ওটা অনেকটা ভালো হবে। লাভ ইউ বলে এতটাগুলো কথা বললাম। নিশ্চয় চেষ্টা করব অবশ্যই ভালো হেলদি একটা লাইফস্টাইলে নিয়ে আসার। আর আমাকে নিয়ে যারা খাওয়া নিয়ে যারা বলে সেটা কি ভালো, এবার তারা তাদের কর্ম করছে। আজকে এই জন্মে তারা আমাকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছে, পরের জন্মে হয়তো তাদেরকে অন্য কেউ খাওয়া নিয়ে খোঁটা দেবে, ঠিক আছে? আমি চাই তুমি খাওয়া দাওয়া বা টিফিনের ওপর প্রপার ধ্যান দাও, যতটাই বা ফাঁকিবাজ না। 7 দিনের 7 রকম টিফিন 2 বেলা নিজের ঘরে ট্রাই করো, এটা হেলদি। তোমার ওই সোনার আর সোমনাথ ভাই এর সব ভালো থাকবে। নিউ নিউ ডিশ ট্রাই করো বিকেলের দিকে, স্যান্ডউইচ, উপমা, ঝালমুড়ি, কোনোদিন পাকোড়া। ঘরেরটা ভালো হবে কারণ ফ্রেশ অয়েল ইউজ হবে, বাজারে কত দিনের পোড়া, ফ্যাটি লিভারের জন্য। আচ্ছা, স্যান্ডউইচ সোমনাথ খাবে না, সুজির উপমা যেটা আমি প্রচণ্ড ভালোবাসি সোমনাথ খাবে না, ঝালমুড়ি সোমনাথ খাবে না, পাকোড়া সোমনাথ খাবে না, ঠিক আছে? তোমার মেয়ে ছাড়া তোমার কাকে সব থেকে নিজের বলে মনে হয়? সোমনাথ বলো না, কারণ তাহলে ওই ভুলটা কিছুতেই হতো না। আচ্ছা, নিজেকে ভালোবাসি, ঠিক আছে? মেয়ের পরে নিজেকে ভালোবাসি, তাহলে সোমনাথের নামটা যেহেতু নিতে না করলে নিজেকে ভালোবাসি। দিদিভাই, তোমার কি কোনোদিন বাংলাদেশ আসা ইচ্ছে আছে? আমি বাংলাদেশ থেকে বলছি, বাগেরহাট জেলা থেকে। না, আমার দেশ ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছে নেই, আমি এই দেশের বাইরে কোথাও কোনোদিন যেতে চাই না। আচ্ছা, তোমার কি কখনো আগরতলা আসার ইচ্ছা আছে? আগরতলাতে তোমার ভালোই ভিউয়ার্স আছে। আচ্ছা, যদি কখনো যাই নিশ্চয়ই মিট আপ রাখবো।
কি গো তোমার রান্নার মাসি কই? লিটার সর্ষে তেল লাগে? রান্নার মাসি তো আমার কোনোদিন ছিল না, আমি নিজেই তো রান্নার মাসি। আচ্ছা, তোমার এজ কত? আমি আমার বয়স আর কোনো দিন কাউকে বলবো না। খুব জোর জন্ম তারিখটা বলতে পারি, তোমাকে হিসাব করে নিতে হবে। 1992 সালের 29শে ডিসেম্বর। এবার নাও হিসাব করে কবে জন্ম, কত বয়স আমার। আমি অনেক ছোট, আমার বয়স 10 বছর। আমি রাজবংশী দিদি, আমার নামটা নিও, আমার নাম সুস্মিতা প্লিজ। আমার কোশ্চেন হলো তুমি কি খেতে ভালোবাসো? আচ্ছা, তোমরা কি খেতে ভালোবাসো? আমি আর মেয়ে তো বিরিয়ানি খেতে ভালোবাসি, আর আমার হাজবেন্ড গ্রিন অ্যাপেল খেতে ভালোবাসে, টক দই খেতে ভালোবাসে। আচ্ছা, বিরিয়ানি না ফ্রাইড রাইস? অবশ্যই বিরিয়ানি। চিকেন না মটন? অবশ্যই মটন। ককলেট না, এটা চকলেট হতো আই থিঙ্ক। চকলেট না আইসক্রিম? অবশ্যই আইসক্রিম। প্লিজ আমার কমেন্টটা নিয়েছি। ড্যাশের সাথে কি হয়েছে জানিও। এটা তো বলতে গেলে আমার মানে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, তাও শেষ হবে না। ঠিক আছে, তো এত বড় প্রশ্নের মানে এত বড় ছোট্ট কোশ্চেনের বড় উত্তর, তো এটা দিতে কি করে দেবো বলো? সামনাসামনি দেখা হলে বলবো। তোমার মান্থলি ইনকাম কত? আমার মান্থলি ইনকাম, দেখো প্রত্যেক মাসে মা চালাকে দিই হচ্ছে 10,000 মতো, আর ওদিকে সব মুদিখানার দোকানে দিই হচ্ছে 15,000 মতো। 15 আর 10-এ গেল 25, আর টুকটাক এদিক ওদিক করে ফল টল দিয়ে মেয়ের স্কুলের খরচার এইদিক ওদিক সব কিছু দিয়ে আরও 10 ধরে 35, আর প্রত্যেক মাসে 10,000 করে সেভিংস করি, হলো হচ্ছে 45, তো ওই 45 মতো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাট। মন্দিরা, জানি তুমি এখনো ড্যাশকে মনে মনে ভালোবাসো, কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম, সেটা পাস্ট। তুমি যাই হোক, আমি জানতে চাই তুমি আমার বাড়ি কবে আসবে? নিশ্চয়ই যাব, আমার বাড়ি সোদপুর। অ্যান্ড ব্লগটা নিও, কখনোই তুমি আমার নামে রিপ্লাই করো না। আচ্ছা, রিপ্লাই তো সবাইকে করে উঠতে পারি না, কিন্তু লাভ রিয়াক্ট কিন্তু সবাইকেই দিই, ঠিক আছে? আচ্ছা, হাই দি, কেমন আছো জানিও। তোমার ভিডিও রোজ দেখি, খারাপ লাগলো কমিউনিটি পোস্টটা দেখে। আমার নামটা নিয়েও, আমি রাজস্থানে থাকি। জয়ী সোনার ভিডিও অনেক ভালো লাগে, কথাগুলো প্লিজ কমেন্টটা নিয়েও, আমার অনেক ভালো লাগবে। নিলাম। আচ্ছা, তোমাকে খুব মিষ্টি লাগছে। অ্যান্ড তুমি কেন দাদার উপরে প্র্যাঙ্ক করো না দি? একটা প্র্যাঙ্ক চাই দাদার উপরে, রোমান্টিক প্র্যাঙ্ক হয়তো একটা প্র্যাঙ্ক করো যাতে দাদা ভাই কষ্ট পায়, কিন্তু সেই টপিকটা লিমিটের মধ্যে রাখবে প্লিজ। অ্যান্সারটা চাই আমি। সোমনাথ দা আর তুমি দুজন মিলে আজকের ভিডিওটা করবে। প্র্যাঙ্ক ভিডিও তো করলেই করা যায়, কিন্তু আমার সেই মানে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে গেলে যে এনার্জিটা দরকার হয় সেটা আমার মধ্যে না থাকে না। সময় থাকে না বলবো না, সময় থাকে, কিন্তু সেই এনার্জি, সেই চিন্তা, সেই ভাবনা সেটা থাকে না মাথার মধ্যে আর কি। আমার একটা কোশ্চেন আছে, তুমি যখন জানো যে তোমার সংসারটা কমপ্লিটলি তোমার উপরে ডিপেন্ড, তাহলে তুমি কেন নিজের যত্ন নাও না, ভালো ডক্টর দেখাও না, হেলদি খাওয়া দাওয়া, প্রপার এক্সারসাইজ ফলো করো না? ওয়ান্ট ইউর অনেস্ট অ্যান্সার। প্রথমত, আমার সংসারটা কিন্তু আমার উপর চলে, এটা সম্পূর্ণ ভুল কথা। সোমনাথ কিন্তু প্রতি মাসে আমাকে টাকা দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যা খেতে ভালোবাসি তাই খাই এখনো পর্যন্ত। কোনো বড় সড়ো রোগে আক্রান্ত হইনি, হলে পরে তখন ভেবেচিন্তে দেখা যাবে। এখনই যদি খাওয়া দাওয়া ছেড়ে দিই, কবে খাবো বলো তো? আচ্ছা, আমি কোনো কোশ্চেন করবো না, কিন্তু বোনো একটা রিকোয়েস্ট, তুমি পরের দিন যে ব্লগ করো না কেন, আমি ব্লগে আমার নামটা নিয়েও শুনতে চাই। আমার নাম অনুশ্রী। প্লিজ বোনো, এই রিকোয়েস্টটা করতেই পারি। নিলাম। আচ্ছা দিদি, তোমার গোল্ড জুয়েলারি আর শাড়ি ব্লাউজের ভিডিও আমি দেখতে চাই। অনেক আগে দেখেছিলাম, নিশ্চয়ই আরও নতুন কিছু কিনেছো, সব দেখতে চাই। আমার মতো কে কে আছো প্লিজ জানাও, লাইক দিও প্লিজ, দেখিও তোমার গোল্ড শাড়ি ব্লাউজ কালেকশনগুলো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব একদিন তোমাদের সাথে শাড়ি ব্লাউজের কালেকশন নিয়ে একটা ভিডিও করার, ঠিক আছে? আমি বর্ধমান থেকে তোমার ভিডিও দেখি। আর তোমার পেট খারাপ হলে তোমার মেডিসিন খাওয়া, আবার জাঙ্ক ফুড খাচ্ছ, এটা কেন? কেন মানে করো কেন, সেটাই লেখা আছে। আমি তো জানোই তো, আমি কিছু কিছু খাবার আছে যেগুলো আমি দেখলে না নিজেকে কন্ট্রোল করতেই পারি না, অসম্ভব, করতেই পারি না কন্ট্রোল, তো সেই জন্যই খেয়ে ফেলি, ঠিক আছে?
আমি বাংলাদেশ থেকে। আপনি কেমন আছেন? আমি একজন মুসলিম। আচ্ছা, ভালো আছি। প্লিজ রিপ্লাই করো, ছোট ক্রিয়েটার বলে অবহেলা করো না। না না, অবহেলা করবো কেন, করলাম। আচ্ছা মন্দিরা, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানিও, তোমার সাথে একটু কথা বলতে পারলে ভালো হয়। আচ্ছা নিশ্চয়ই দেখবো তোমার কি কি ভিডিও করেছো। আমি তোমাকে নিয়ে কোনো কোশ্চেন নেই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তো রচনা লিখেছে। তোমাকে আমি তোমার কন্ট্রোভার্সি যখন হয়েছিল তখন থেকে দেখা শুরু করেছি, বাট এখন তোমার এত চেঞ্জ দেখে বেশ ভালোই লাগে। শুধু একটাই কথা বলবো, মাঝে মাঝে তোমার কন্ট্রোভার্সির কথা শুনে কথা উঠে আসলে তোমার যেমন মন খারাপ হয় তেমন আমাদেরও হয়। সেই জন্য একটাই রিকোয়েস্ট করব, সেই মানুষের ভিডিও বা পিক তোমার অ্যাকাউন্টে এখনও কেন রেখেছো? আমি ওল্ড ভিডিওসগুলো যখন দেখছিলাম সেই ভিডিওগুলোর কমেন্ট একদম নেওয়া যাচ্ছিল না। তো তোমার আচ্ছা তোমার মেয়ে বড় হচ্ছে, সেই সময় কমেন্টে পড়তে পারে ও কি ভাববে তোমার সম্বন্ধে হলো। আজ দুজনের দোষী থাকতেও সমাজ মেয়েদেরকে দোষী বেশি ধরে, তুমি তো দেখেছই, তাই কোনো প্রশ্ন নয়। একটা রিকোয়েস্ট করব, সেই কন্ট্রোভার্সি ড্যাশকে নিয়ে যত ভিডিও করেছো সব ডিলিট করো, মুছে ফেলো সেই মানুষটাকে তোমার স্মৃতি থেকেও, যেন নিউ ভিউয়ার্সরা কখনো কোনো রকম তোমাকে জাজ করতে না পারে, অন্তত তোমাকে না আনফলো করে দেয়। জানি তুমি ভালো কমেন্টস মাথায় রাখো, তোমার ভালো চেয়েই বললাম কথাগুলো। আচ্ছা আমার চ্যানেলে এমন প্রচুর 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 অগন্তিক ভিডিও কিন্তু প্রাইভেট করে দেওয়া হয়েছে, আর প্রচুর 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 ভিডিও থেকে কিন্তু ড্যাশকে কাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই মুহূর্তগুলো কাট করে দেওয়া হয়েছে, প্রচুর ভিডিও প্রাইভেটও করে দেওয়া হয়েছে। তারপরেও কিছু কিছু ভিডিও হয়তো রয়েছে। এবার A to Z টানা 1-1.5 বছরের ভিডিও পুরো ধরে তো আমি চ্যানেল থেকে ডিলিট করে দিতে পারি না, তাহলে যদি চ্যানেলের ক্ষতি হয়। সেই জন্য বেছে 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 বিশেষ 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 কিছু ভিডিও কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, আর বিশেষ বিশেষ কিছু ভিডিও থেকে কিছু কিছু পার্ট ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অল টোটাল ধরে 2 বছরের ভিডিও কিন্তু আমি ডিলিট করতে পারবো না, সেটা আমার চ্যানেলের ক্ষতি হতে পারে। আচ্ছা আপু, তোমার কি হেয়ার ফল হয়? তোমার বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি স্টার্ট কেন করছো না? হ্যাঁ আমার হেয়ার ফল হয়, আর বাংলাদেশে আমাদের দেশের বাইরে প্রোডাক্ট পাঠানো একটু মুশকিল আছে, তাই পাঠানো হয় না, ঠিক আছে। আচ্ছা তারও ক্যামেরাটা মুছে নি। কাল বিকেলে তোমার ভিডিও দেখছিলাম, কমেন্ট করছিলাম, কিন্তু সেটা কোনো কারণবশত যায়নি। আচ্ছা আমি বাংলাদেশ থেকে, আমি তোমার ভিডিও দেখি শুরু থেকে, আমি ইন্ডিয়া আসলে তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা নিশ্চয়। আমার তোমার ভিডিও এত ভালো লাগে, আর খেতে বসে তোমার ভিডিও না দেখে আমার খেতে ভালো লাগে না, আর রিচার্জ শেষ হওয়ার আগে আমি তোমার ভিডিও ডাউনলোড করে রাখি। আমি জানি হয়তো তুমি আমার মেসেজটা দেখবে না, তাও দিনের মনের কথাটা, তাও এতদিনের মনের কথাটা তোমায় বলে দিলাম। আই লাভ ইউ দিয়ে অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমাদেরকে অনেক 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 ভালোবাসি, তোমাকে অনেকটা ভালোবাসি দি ভাই, কোনো প্রশ্ন নেই, কিন্তু খুব ইচ্ছে তোমার সাথে দেখা করব, কিন্তু কিভাবে করব কিছু জানি না আমার এই কমেন্টসটা তোমার কাছে যাবে কিনা, কিন্তু তোমার মুখে আমার নামটা শুনতে খুবই ইচ্ছে করছে, পারলে আমার নামটা নিও। আমি রিয়া সাহা হাবড়া থেকে বলছি, লাভ ইউ টু রিয়া। নিশ্চয়ই দেখা হবে একদিন আমাদের, ঠিক আছে, আমি যখন মিট আপ রাখবো তখন অবশ্যই করে এসো। দিদি আমি রেশমা কে বার্থডেতে দেখলাম না, রেশমা আসে নাই নাকি তুমি ডাকোনি? না আমি রেশমাকে নিমন্ত্রণ করিনি, কারণ আমি সমস্ত ইউটিউবারদেরকে কিন্তু নিমন্ত্রণ করিনি, কয়েকজনকে করেছিলাম, যেহেতু আমি ছোট করে অনুষ্ঠানটা করেছিলাম সেই জন্য। আচ্ছা তোমার লাইফে তুমি সব থেকে কিসে আনন্দ পেয়েছিলে আর কিসে সব থেকে বেশি দুঃখ পেয়েছিলে, এটা শেয়ার করো। আচ্ছা সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম যখন ওটিতে আমার মেয়েকে আমাকে বের করে আমার সামনে নিয়ে এসে ধরলো ডাক্তারবাবু নার্সরা, তখন জীবনের সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম। আর কিসে সব থেকে দুঃখ পেয়েছিলাম, আনন্দটা ভাগ করে নিতে ভালোই লাগে সবার সাথে, কিন্তু দুঃখটা ভাগ করে নিতে মন চায় না, দুঃখটা না হয় আমারই থাক। আচ্ছা খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ। আচ্ছা ইনকাম কত? ওই যে বললাম 40 থেকে 45। তুমি যে অ্যাবডোমেন টেস্টগুলো করেছিলে ওগুলোর রিপোর্ট কি আসলো? স্কুল লাইফে 11-এ কোন স্ট্রিমে নিয়েছিলে? সোমনাথ দাকে 15 বছর আগে প্রথম দেখে তোমার ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? ক্লাস 10 এবং 12-এ পার্সেন্টেজ কি ছিল তোমার?
পার্সেন্টেজ পার্সেন্টেজ কি ছিল তোমার? একটু ইউনিক কোশ্চেন্স করলাম, সাধারণত হয়েই তো কেউ করে না, উত্তরগুলো দিও। আচ্ছা, আমার টেস্টের রিপোর্ট ভালোই এসেছে। আমার লিভারের রিপোর্ট, আদার্স যা যা সমস্ত ব্লাড টেস্টগুলো করা হয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু ভালো এসেছে। আর হচ্ছে স্কুল লাইফে 11 নিয়েছিলাম হচ্ছে, আমি আর্টসের ওপর পড়াশোনা করছিলাম, ঠিক আছে। আর সোমনাথটাকে 15 বছর আগে প্রথম দেখে ভীষণ রাগ হয়েছিল, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, কারণ আমি তো প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলাম রাস্তা দিয়ে, ও আমাকে রাস্তার মধ্যে ডেকে তোমার নাম কি, তুমি কোথায় পড়ো, হ্যানা তেনা জিজ্ঞেস করছিল। তো রাস্তাঘাটে কোনো অচেনা ছেলে এসে এরকম ডাকাডাকি করলে মাথা তো গরম হবেই, প্রচণ্ড রেগে গেছিলাম। আচ্ছা, আর আমার পার্সেন্টেজ কত ছিল মনে নেই, তবে আমি হাই সেকেন্ডারিতে 3rd ডিভিশনে পাশ করেছিলাম, আর মাধ্যমিকেও 3rd ডিভিশনেই পাশ করেছিলাম। আচ্ছা, তুমি আর সুতপা এইরকমই থেকো, আর কোনো ঝামেলা যেন না হয় সেটা দুজনেই খেয়াল রাখবে। একদম একদম। আবার কবে মিট আপ রাখবে? 5 লাখ সাবস্ক্রাইবার হলে আবার মিট আপ রাখার খুব ইচ্ছা আছে, এবার দেখা যাক কি হয়। মন্দিরা, তোমার সংসার জীবন আরো ভালো হোক, জয় বড়মা। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার যে সিমলা মানালি যাচ্ছ ওটাতে ট্রাভেলার কতটা প্যাকেজ নিচ্ছে পার পার্সন, আর তোমার মেয়ের কি লাগলো টাকা? প্লিজ অ্যান্সারটা দিও। না, পার্সন হিসেবে তো আমি ওখানে টাকা দিইনি, অ্যাকচুয়ালি ওখানে একটা প্যাকেজের টাকা দিতে হচ্ছে আমাকে। আর আমার চণ্ডীগড় থেকে সিমলা মানালি কুলু সমস্ত জায়গা ঘুরিয়ে আবার চণ্ডীগড়েই আমাকে নামিয়ে দেবে। থাকা, খাওয়া, ঘোরা ফেরা, গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু A to Z দিয়ে কিন্তু 50,000 টাকা, ঠিক আছে, 3 জনের। দি, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি একটা মেকআপ আর্টিস্ট, তোমাকে আমি সাজাতে চাই, তুমি কি আমার কাছে সাজবে? নিশ্চয়ই সাজবো, আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নিশ্চয়ই সাজবো। দিদিভাই, আমি তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করি না। আমি কাকুর ভিডিও দেখতাম আর কাকিমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, জানি না তুমি আমার কমেন্টটা পড়বে কিনা, তাও বলছি জয়ী সোনাকে আমার খুব ভালো লাগে, পাকা পাকা কথা খুব ভালো লাগে, জয়ী সোনাকে নাচের ভিডিও দিও মাঝে মাঝে, ঠিক আছে। চলো, সোমনাথ দাস সিগারেট খাওয়া কি কমিয়েছে? তোমার মাথা ছুঁয়েছিল, তারপর থেকে তুমি আর কিছু জানাওনি, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সোমনাথ সিগারেট খাওয়া কমিয়েছে, আমার মাথা ছুঁয়ে বলার পর থেকে তো আমি ওকে প্রতিদিন 3টে করে 4টে করে সিগারেট দিচ্ছিলাম, তার বেশি আমি ওকে দিচ্ছিলাম না। বাট পরশুদিন থেকে ও কিন্তু সিগারেট খাওয়া একটাও সিগারেট খাইনি, যেহেতু ডাক্তার বলে দিয়েছে ওর লিভারের কন্ডিশন খুবই খারাপ, সেটা দেখতে পাবে তোমরা নেক্সট। আজকে তো এটা বিকেল 4টে পোস্ট করে দিচ্ছি, কালকে যে ভিডিওটা আসবে সেখানে তোমরা মানে নেক্সট যে ব্লগটা আমার পাবে সেই ব্লগে ডিটেলসে বলা আছে, বুঝতে পারবে। ও কিন্তু 2 দিন ধরে কোনো একটাও সিগারেট খায়নি, তার জন্য যে যে সিমটমগুলো হয় সেগুলো ওর হচ্ছে, যেমন মাথা গরম হয়ে থাকছে, কথা বলছে না, ঝগড়া করছে, চুপচাপ থাকছে, এগুলো হচ্ছে, এগুলো হবে এখন। আমি কোনোদিনও কোনো কমেন্ট করিনি, বাট রোজ ভিডিও দেখি। থ্যাংক ইউ। ড্যাশের সাথে কি হয়েছে? ওই যে বললাম, এটা বলা শুরু করলে কিন্তু আমার রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, এত বড় কাহিনী। আচ্ছা মন্দিরা, আমি আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, লাভ ইউ MS ফ্যামিলি। থ্যাংক ইউ। আচ্ছা, লটস অফ লাভ ওড়িশা, গড ব্লেস ইউ ইয়োর ফ্যামিলি। থ্যাংক ইউ। তোমার মাসিক সংসার খরচ কত? এই যে বললাম, আমার মা চালাকে প্রত্যেক মাসে 10,000 টাকা দিতে হয়, আর মুদিখানার দোকানে প্রত্যেক মাসে আমার 15,000 টাকা মতো বিল হয়, আর হচ্ছে 15 আর 10 গেল 25, আর এই ম্যাডামদের খরচা, স্কুলের খরচা, টুকটাক এটা ওটা সেটা কেনাকাটা হ্যাড্ডা ব্যাড্ডা সব কিছু দিয়ে আরও 10 ধরলাম, তাহলে কত হলো? 35। আমি রানাঘাট থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, নামটা নিও প্লিজ। আচ্ছা, তুমি সেকেন্ড বেবি কবে নেবে? না, আমরা কোনো সেকেন্ড বেবি নেব না, আমরা একটা বাচ্চাই খুব ভালোবাসি, মানে আমাদের প্ল্যানই ছিল আমরা একটাই বাচ্চা নেব, ছেলে বা মেয়ে যাই হোক। ড্যাশের সাথে কি হয়েছে তোমার সেটাই জানতে চাই, অ্যান্সার দিবে না তাও বললাম। ওই যে বললাম সামনে এসো বলবো। ড্যাশের ঘটনাটা একটু ক্লিয়ার করো, সামনে এসো বলবো। জয়ের জন্যে কাউকে নিয়ে এসো সেকেন্ড বেবি। না গো, আমরা একটা বেবি ভালোবাসি। মন্দিরা, তোমার সাথে যে বেইমানি করেছে তার সাথে আর কোনোদিন প্যাচ আপ করো না, কারণ সে তার যোগ্য নয়। একদম একদম। দিদি কেমন আছো? আমি মালদা থেকে বলছি, নামটা নিও। আচ্ছা, অ্যালিসা।
জানো মন্দিরা, আমারও 2টো রুম আর বেডরুমের বাড়ি, ছোট্ট কিচেন। তোমাকে রোজ দেখি কিন্তু কমেন্ট করি না, আমার কোনো কোশ্চেন নেই, শুধু এটাই বলবো এগিয়ে যাও। থ্যাংক ইউ। ড্যাশের সাথে কি হয়েছে দিভাই তোমার? ওই যে বললাম সামনে এসো বলবো। তোমার ইউটিউব জার্নির সব থেকে মেমোরেবল মোমেন্ট শেয়ার করো। লটস অফ লাভ। আমার ইউটিউব জার্নির সব থেকে মেমোরেবল মোমেন্ট যেদিন আমি ফার্স্ট ইউটিউব থেকে পেমেন্ট পাই, সেদিনকে নিজের পায়ে দাঁড়ানোর যে একটা স্বাদ, সেই স্বাদটা পেয়েছিলাম। স্বাদ মানে তৃপ্তি, কি বলবো জানি না। প্রথম ইউটিউব থেকে পেমেন্ট, নিজের পায়ে দাঁড়িয়েছি আর নিজের টাকা, রোজগার করা টাকা হাতে পড়েছে, সে এক আলাদাই অনুভূতি, সে এক আলাদাই অনুভূতি, বুঝলে দিদি ভাই? অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি আর সব ভিডিও দেখি, সারা জীবন এভাবে ভিডিও পাবো তো? একদম, যতদিন MS ফ্যামিলি আছে, আমি আছি, তোমরা আছো, ইউটিউব আছে, অবশ্যই ভিডিও যেতেই থাকবে। আচ্ছা, জয়ী কি খাবার খেতে সব থেকে বেশি ভালোবাসে? জয়ী বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। জয়ীর প্রিয় রং কি? জয়ীর প্রিয় রং হচ্ছে পিঙ্ক আর ইয়েলো। তোমরা সবাই ভালো থেকো, আমার জয়ীকে খুব ভালো লাগে। আচ্ছা দিদি, জানি আমার কমেন্টটা পড়বে না, তাও বলছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তোমার ভিডিও দেখলে মনে করি আমি একসঙ্গে থাকি, খুব ভালো লাগে দিদি। লাভ ইউ। আমার নামটা নিও প্লিজ, যদি কমেন্টটা স্ক্রিনে শো করে রিপ্লাই দিও, ভালো লাগবে। আচ্ছা, আমি কেন তোমাদের কমেন্ট নেবো না বলো তো? আমি কিন্তু আজকে একটা কমেন্টও বাদ দেবো না বলেছি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পাবে। আমার কোনো প্রশ্ন নেই, শুধু তোমার বর আর মেয়েকে নিয়ে তোমার সংসার সারা জীবন, এদেরকে ভালোবেসে আগলে রেখো, জড়িয়ে রেখো, কোনো অশুভ ছায়া না পড়ে তোমার জীবনের ওপর। সবাই মিলেমিশে ভালো থেকো। নিশ্চয়, একদম। তোমার ভিডিও খুব ভালো লাগে বোন, আমার নামটা প্লিজ নিও, তোমার ভিডিও দেখি, প্রতিদিন অপেক্ষায় থাকি। পূজা মন্দির। আচ্ছা, তোমার ব্যবসার নাইটি দেখেছি, চাদর দেখেছি, কুর্তি দেখেছি, শাড়ি দেখেছি, শীতের কোনো সোয়েটার বা শাল পাওয়া যাবে কি? আগের বছর তো শীতের শাল, সোয়েটার সব কিছুই তুলেছিলাম, কিন্তু এবছর এখনো পর্যন্ত সেরকম কোনো ডিসিশন নেইনি। দিদি, আমি আর আমার মেয়ে তোমার বাড়ি যেতে চাই। রানাঘাটে কোন জায়গায়? তোমার বাড়িতে যদি বলো, আমি রানাঘাটে থাকি। আচ্ছা, আমি রানাঘাটেই তো মিট আপ রাখবো, নেক্সট মিট আপ রানাঘাটেই রাখবো, তখন কিন্তু অবশ্যই এসো, দেখা হবে, ঠিক আছে? আই লাভ ইউ দি নামটা প্লিজ নিও, মৌসুমি ওয়ার্ল্ড। আচ্ছা, তোমাকে, সোমনাথ দাকে আর জয়ী সোনাকে খুব ভালো লাগে। তোমাদের বাড়িটা কোথায় দিদি, প্লিজ একবার বলো। স্বপ্ন, একটাই স্বপ্ন তোমাদের সাথে দেখা করার। আমার বাড়ি বনগাঁয়। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে রানাঘাট। আমার তোমাকে খুব ভালো লাগে, তাই তোমার ভিডিও দেখি। শ্বশুর বাড়িতে কোনো কেন রান্না করো না আগের মতো? খুব ভালো লাগলো দেখতে সবাই একসাথে, খুব ভালো লাগতো দেখতে সবাইকে একসাথে, কি মজা করতে। আচ্ছা, আমি তো বরাবরই, আমার 5 বছর ধরে তোমরা আমাকে দেখছো, আমি তো বরাবরই এই বাড়িতেই রান্না বান্না করি, এখানেই রান্না করা, এখানেই খাই, এখানেই সংসার আমার। মাঝখানে মন মেজাজ ভালো ছিল না, মনের ওপর ঠিক মতো, মানে মনটা ঠিক মতো ছিল না, তার জন্যই মাস 2-1-এর জন্য ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছি শাশুড়ি মায়ের সাথে। তাই বলে সারা জীবনের মতো নিজের ঘর বাড়ি, সংসার, রান্নাঘর সবকিছু তো আর ত্যাগ করিনি বলো। আচ্ছা, রানাঘাটে আমাদের বাড়ি, আসবে একদিন। আচ্ছা, জয়ী কি করে না, জয়ী কি হলে আপনি আর দাদা বেশি খুশি হবেন? আর জয়ীর কাছে জানতে চাই জয়ী কি হতে চায়, আর জয়ীকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। অনেক আদর আমার জনি আর জয়ী ওদের জানাবেন। আচ্ছা, জয়ী এখনো পর্যন্ত ওর মধ্যে সেই বোধটাই তৈরি হয়নি যে ও কি হতে চায় বড় হয়ে, বা কি হবে না হবে, ওর মধ্যে সেই বোধটাই তৈরি হয়নি, বুঝলে? এখন তো টিচার হতে চাই, বলে আমি টিচার হতে চাই, এক এক সময় এক এক রকম কিছু হতে চাই। আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, ও নিজের পায়ে দাঁড়ালেই আমার শান্তি। আমি শুধু চাই ও নিজের পায়ে দাঁড়াক, সে যাই করুক না কেন, যেভাবে হোক না কেন, নিজের পায়ে দাঁড়াক, সৎ উপায়ে রোজগার করুক। আমরা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখি, তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটু কথা বলতে চাই, তারা কিভাবে বলবো প্লিজ বলো। আমার বিজনেস নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করো। সেকেন্ড বেবি কবে নেবে ওটা বলেই দিয়েছি, আমরা একটা বেবি ভালোবাসি। সুইট ব্লগার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কোনো একটা জায়গা ঠিক করো যেখানে আমরা সবাই একসাথে বেড়াতে যাব, দারুণ মজা হবে। কি প্ল্যানিংটা করবে তো? ভবিষ্যতে যদি কখনো এরকম প্ল্যান মাথায় আসে, অবশ্যই তোমাদেরকে জানাবো। সো সুইট ফ্যামিলি, বিশেষ করে মা ফ্রম, না, বেস্ট উইশেস মা ফ্রম বাংলাদেশ। আচ্ছা, বিশেষ করে শুনছি বেস্ট উইশেসকে, আমার অবস্থা দেখো।
আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, তোমাকে ভীষণ ভালো লাগে। তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি প্লিজ আমার নামটা নিও, নাম মানা, আমার নাম মানা, আর চ্যানেলটার নাম হচ্ছে ইন্ডিয়ান ব্লগিং মানা, তাহলে আমি হ্যাপি হব। পুরোনো ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো লাগে গো, থ্যাংক ইউ। তোমাদের বাড়ির পিছনে তোমাদের বাড়ির পিছনে মোট কত টাকা খরচ হয়েছিল, প্লিজ উত্তরটা দিও, তাহলে খুব উপকার হবে। আমার তো ইট কিনতে হয়নি, ইটটা আমার পুরোনো বাড়ির ইট দিয়ে হয়ে গেছে, ইট বাদে 8 লাখ টাকা খরচ হয়েছিল। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, তুমি কেমন আছো, বাংলাদেশ এসে ঘুরে যাও, আর জয়ের পরীক্ষার পরে জয়ের নাচের ভিডিও দিও। আচ্ছা, মান্থলি ইনকাম কত প্লিজ দি, রিপ্লাই ফ্রম আসাম। ওই যে বললাম 40 থেকে 45। আচ্ছা, ড্যাশকে হাতে ধরে ব্লগিংয়ে নিয়ে এলে কেন? এরকম তো লাখ লাখ মানুষ ব্লগিং করতে চায়, তাদের কেউ প্রমোট করে না, তাহলে শুধু ড্যাশ দিদিভাই বলে সেই সুযোগটা পেল? তোমাদের কন্টেন্ট সেম লাইফস্টাইল ব্লগিং, ওকে নিজে প্রমোট করে তুলেছো, আর এখন তোমারই অনেক ভিউয়ার্সরাই চলে গেছে ওর কাছে। কেমন লাগে এই ব্যাপারটা? এটা কি তোমার আরেকটা বড় ভুল বলে তুমি মনে করো না? মনে হয় না তোমাকে শুধু ইউজ করেছে জাস্ট ওর নিজের ওয়াইটিতে একটা কেরিয়ার করার জন্য? না, আমি এটাকে নিজের ভুল বলে কখনোই মনে করি না। আমি যদি আমার পরিবারের কাউকে, সে আমার বাবা মা দাদা দিদি ভাই বোন হাজব্যান্ড মেয়ে যেই হোক, তো আমার পরিবারের কাউকে যদি আমি দেখি যে না তার একটা ইনকাম দরকার মান্থলি হলে ভালো হয়, তো সেক্ষেত্রে যদি আমি তাকে কোনো রকমভাবে হেল্প করে নিজের পায়ে দাঁড় করাতে পেরে থাকি, আর তার জন্য কখনোই আমার মধ্যে কোনো গিল্টি ফিল নেই। আর আমার ভিউয়ার্সরা তার কাছে চলে গেছে, এটা একটা বড় ভুল না, এটাও ঠিক মানা যায় না। কারণ সে আমার ভিউয়ার্স তার কাছে যদি গিয়ে থাকে, আমার ভাগ্যটা তো সে নিতে পারবে না, ঠিক আছে? তো আমার ভাগ্যটা তো আমারই থাকবে, সে আমার ভাগ্যটা তো কেড়ে নিতে পারবে না, তাই না? আর ভিউয়ার্স সেটা তো আমাকে যারা ভালোবাসে, আমার ভালোবাসার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়, প্রচুর মানুষ কিন্তু আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে, ঠিক আছে? আর যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে ছেড়ে চলে গেছে এখনো পর্যন্ত, তো তারা হয়তো আমাকে কখনো ভালোবাসেইনি, তারা আমার জীবনে এসেইছিল আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, বুঝলে? মনে হয় না তোমাকে শুধু ইউজ করেছে, না সেটা বলতে পারবো না, সেটা আমি কি করে বলবো? কে আমাকে ইউজ করেছে কে আমাকে ইউজ করেনি সে তারা জানে, ঠিক আছে? দি ভাই, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে গো, কিন্তু আজ অবধি যেতে পারলাম না, খুব ইচ্ছে হয় তোমাদের সাথে কথা বলি। আচ্ছা দিদি, আমার বাড়ি বসিরহাট, তুমি আমার বাড়িতে এলে খুশি হব, নিশ্চয়ই আসবো। আচ্ছা, তুমি এত ভালো কেন দিদি? তুমি ভালো তাই আমাকেও ভালো মনে হচ্ছে। তুমি তোমার লাইফে যে একটা গ্রুপ কল আসছিল, তোমার লাইফে যে একটা খারাপ ব্যাপার ঘটেছিল, তার জন্য তুমি কাকে দায়ী মনে করো? ভুল কার ছিল? কেনই বা এরকমটা হয়েছিল? তুমি তো এরকম মানুষ নও, তাহলে কি করে সেই ইনসিডেন্টটা হয়েছিল তোমার লাইফে? আমি যে খারাপ ব্যাপারটা ঘটেছিল তার জন্য আমি নিজেকেই দায়ী করি, আমারই ভুল ছিল, আমি নিজেকেই দায়ী করি, কারণ এখানে কাউকে কোনো দোষ দিয়ে লাভ নেই, সমস্ত দোষ আমারই ছিল, ঠিক আছে? আমার মনে হয় ওটা আমার জীবনে একটা গ্রহের ফের ছিল, আমার খারাপ সময় চলছিল, কুম্ভ রাশির 7.5 চলছিল, বুঝলে? আমার তো কুম্ভ রাশি, আমার তখন কুম্ভ রাশির 7.5 চলছিল, তার জন্য ভুল পথে পা দিয়েছিলাম, তারপর 7.5 কেটে গেছে, আমি সৎ পথে ফিরে এসেছি। আচ্ছা দিদি, তুমি কখনো মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ঘুরতে এসেছো? না, এটা আমার বরের সাথে যেতে হবে, ভালো কথা মনে করিয়েছো। না আসলে একটা শর্ট ট্রিপে ঘুরে যাও, হাজারদুয়ারি ছাড়াও আরও অনেক কিছু আছে, রানাঘাট থেকেও মুর্শিদাবাদ দুটো শর্ট ট্রিপ জন্য খুব ভালো লাগবে। আপাতত ভালো করে মানালি ঘুরে এসো, হ্যাভ এ সেফ অ্যান্ড বিউটিফুল ট্যুর। থ্যাংক ইউ সো মাচ, আর খুব ভালো কথা মনে করিয়েছো। আমি সোমনাথকে বলেও ছিলাম যে হাজারদুয়ারি ঘুরতে নিয়ে যেতে, কিছুদিন আগেও বলেছিলাম, হট করে ভুলে গেছিলাম। আচ্ছা মন্দিরা, মাঝে মাঝে তোমার শ্বশুর বাড়িও কিছু ভিডিও করো, ওদের দেখতেও খুব ভালো লাগে। আচ্ছা নিশ্চয়ই করব।
আমার কোনো প্রশ্ন নেই, তবে ড্যাশের সাথে কোনোদিন সম্পর্ক রেখো না, যে বা যারা তোমার সাথে স্বার্থে মেশে তাদের সঙ্গে সম্পর্ক রেখো না, একদম নিশ্চয়। দিদি ভাই, আমার কাছে একটা কোশ্চেন ছিল, জানি ওটা তোমার প্রাইভেট ব্যাপার। তোমার একজন ইউটিউব থেকে কত ডলার আর্নিং হয়? তোমার এখন ইউটিউব থেকে কত ডলার আর্নিং হয়? প্লিজ পসিবল হলে বলবা। জানি ওটা ইউটিউব গাইডলাইনের বাইরে, তবুও একটু অন্যভাবে ইঙ্গিত দিয়ে জানিও। আমার খুব জানার ইচ্ছা রইল, ইউটিউবার না, জাস্ট এমনি জানার ইচ্ছা আছে। না, এটা ইউটিউব গাইডলাইনের বিরুদ্ধে, এটা সবাই যে বলে না, এটা টোটালি একটা ভুল মেসেজ দেয় তোমাদেরকে। কোনো ইউটিউবের গাইডলাইনের বাইরে টাইরে নয়। আমিও আগে তাই ভাবতাম, যখন প্রথম ইউটিউবে আসলাম অনেকে এই কোশ্চেনটা করতো, আমি ইউটিউবে দেখতামও, অনেকে বলে কি ওই ফোনটার দাম যত তত, ওই গাড়িটার দাম যত তত, এরকম ভাবে উত্তর দেয়। কেন ভাই? এটা ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে। আমার তো কখনো এরকম কোনো ইউটিউবের গাইডলাইন আমি কখনো দেখিনি। এটা বলে না, হয়তো কোনো কারণে বলে না। যাই হোক, আমার ডলারটা তো এখন তোমাদেরকে হিসাব করে নিতে হবে। আমি ওই যে বললাম 40 থেকে 45,000। তোমার সাথে ড্যাশের কি হয়েছিল সামনে এসে বলবো। আচ্ছা, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আন্টি, আমার নামটা নিও প্লিজ। আমার নাম পৌলমী চক্রবর্তী। তুমি আমার খুব প্রিয় একজন ব্লগার। আমি রানাঘাটে প্রায় যাই, তোমাকে মাঝে মধ্যে দেখি, কিন্তু কথা বলার কোনো সাহস পাই না। তুমি কি মনে করবে? আমার বাড়ি শান্তিপুর, তোমাকে আমি শান্তিপুরেও দেখেছি অনেকবার। প্লিজ আমার নামটা। আচ্ছা, সামনে আসলে কথা বলতে, এটা কোনো কথা? হ্যাঁ, আমাকে এত বছর ধরে দেখছো, সামনে এসে একটু কথা বললে কি হয়? কখনো কি বাংলাদেশ ঘুরতে আসার ইচ্ছা আছে? ওই যে বললাম, আমি আমার দেশের বাইরে কোথাও যেতে চাই না। আচ্ছা, কোনো কোশ্চেন নেই, শুধু বলবো তোমরা একসাথে খুব ভালো থেকো। লাভ ইউ সোমনাথ দাকে আমার খুব ভালো লাগে। আমার নাম শুক্লা রয়, বালুরঘাট থেকে বলছি। আচ্ছা, তুমি এত ভালো কেন? আর তোমার মিত্তি 3টে দিভাইকে নিয়ে ভালো থাকো। তোমার 2টো ফ্যামিলি খুব ভালো, তাদের সাথে ভালো থেকো। আর শ্বশুরবাড়ির লোকদের একটু দেখিও, খুশি হবো। আচ্ছা, নিশ্চয়ই দেখাবো। আমি এত ভালো কারণ তুমি খুব ভালো, তাই সবকিছু ভালো ভালো দেখছো, বুঝলে? আচ্ছা, জয়ী তোমার কত এজে হয়েছিল? এই রে, জানি না, একটু হিসাব করে নাও না। আমার তো 29শে ডিসেম্বর 1992-তে জন্ম, আর মেয়ের হচ্ছে 2017-তে 3রা অক্টোবর জন্ম। তাহলে আমার কত বয়সে হয়েছিল? অঙ্কে খুব কাঁচা, তুমি একটু হিসাব করে নাও, ঠিক আছে? আচ্ছা, কোনো সেকেন্ড বেবি প্ল্যানিং কবে করছো? কোনো সেকেন্ড বেবি প্ল্যানিং আমাদের নেই। কোনোদিন কি ক্রুশে ওঠার উইশ আছে? ক্রুইশটা কি গো? বুঝতেই পারলাম না। তোমার কারেন্ট এজ কত এখন? ওই যে বললাম, আমার কারেন্ট এজ নিয়ে আমি আর কোনো দিন ইউটিউবে কিছু বলবো না, কারণ ইউটিউবে আমার বয়স বললেই এখানে সব তোলপা শুরু করে দেয়। ঠিক আছে, আমার বয়স নিয়ে সব মাথা ব্যথা হয়ে যায়, তাই আমার বলেই দিলাম 29শে ডিসেম্বর 1992-তে জন্ম। এবার তোমরা যে যেমন পারো বয়স হিসাব করে নাও। ব্লগ না করলে কি করতে? ব্লগ না করলে আমি তো অ্যাকচুয়ালি টিকটক করতাম। টিকটকটা ব্যান হলো বলেই তো কান্নাকাটি শুরু করলাম। তারপরে তো সোমনাথ বললে ইউটিউবে আসতে। তো কি করতাম? বোরিং হতাম। বোরিং লাইফস্টাইল, গরিবি ছিল তার মধ্যে। বোরিং লাইফস্টাইল, কান্নাকাটি, বাড়ি ঘর কিছুই হতো না, গাড়ি বাড়ি কিছুই হতো না, সোনা দানা টাকা পয়সা কিছুই থাকতো না। দিন আনা দিন খাওয়া, একটা খুব মানে যেরকম একটা মানুষ কাটায় সেরকমই কাটাতাম হয়তো। ঠিক আছে, তবে হ্যাঁ, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে তো আমি নিজের পায়ে দাঁড়ানোর যে একটা শান্তি, মানসিক শান্তি, সেটা আমি একবার পেয়ে গেছি। এখন যদি ভবিষ্যতে কখনো আমার মানে ইউটিউব না থাকে, আমি ঘরে বসে থাকতেই পারবোই না ঘরে বসে থাকতে। সোমনাথের সাথে বিরাট অশান্তি হবে। সোমনাথকে তো মাথা খেয়ে নেবো আমি, যে আমাকে কোনো কাজে ঢোকাও, সে ঘরে বসে হোক বা ঘরের বাইরে হোক, ওর মাথা খেয়ে নেবো আমি, যদি কোনোদিনও আমার চ্যানেল না থাকে। কারণ একবার যে নিজের পায়ে দাঁড়িয়ে মান্থলি ইনকামের একটা পেয়ে যাবে না, সে আর পারবেই না, অসম্ভব। আচ্ছা, ফেভারিট সাবজেক্ট কি ছিল স্কুল লাইফে? হিস্ট্রি। আমি হিস্ট্রি খুব ভালোবাসতাম। আচ্ছা, স্কুল লাইফে কি আপনার ফিরে যেতে চাও? ওরে বাবা,
আমাকে যদি কেউ এসে বলে আমি তোমাকে বর দিতে চাই, কি বর চাও, আমি বলবো যে আমি স্কুল জীবনে ফিরে পেতে চাই, সোজা ক্লাস 5-এ গিয়ে ভর্তি হতে চাই। বর হিসেবে সোমনাথ দা কেমন? পারফেক্ট। আচ্ছা, টিকটকে কত ফলোয়ার্স ছিল? টিকটকে ছিল 2.5 মিলিয়ন ফলোয়ার্স। গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও দিচ্ছ কবে? 2-3টে হয়ে গেছে, এবার দিলে গালাগাল দেবে লোকে আমারে। আচ্ছা, পরে প্রশ্নতে যাচ্ছি। আমি তোমার উপর খুব রাগ করেছি, দুঃখ কষ্ট পেয়েছি। আমার ইচ্ছা, স্বপ্ন যাই বলো না কেন, তোমার সাথে কথা বলার, দেখা করার, বলতে পারো তুমি আমার ক্রাশ। ওরে বাবা। আচ্ছা, যখন মিট আপ রাখবো তখন অবশ্যই এসো, দেখা হবে। দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, ভালোবাসি জয়সোনাকে, দাদাভাই সবাইকে, কাকিমাকেও। পারলে আমাদের এখানে আসবে বর্ধমানে, আশা করি ভালো লাগবে। নিশ্চয় দিদি ভাই, আমার কমেন্টটা না ধরলে কষ্ট পাবো কিন্তু। মন্দিরাদি, সোমনাথ দা হাইট কত? জানি না, আমি আমার নিজের হাইটটাই বলতে পারবো না, সোমনাথের হাইট কি করে বলবো? আর তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? 2তে পড়ে। আশা করি নেবে। খুব খুব ভালো থেকো দিদি ভাই। আমি তোমাদের ভিডিও বেশ অনেকদিন ধরে ফলো করি, প্লিজ নেবে কমেন্ট। নিয়েছি। আচ্ছা, তুমি এত লেটে ঘুম থেকে যে ওঠো, কখনো মনে হয়নি যে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করা দরকার? না, আমার কখনো মনে হয়নি লাইফস্টাইলটা চেঞ্জ করার দরকার। আমি লেটে ঘুম থেকে উঠি, আমার যখন যেমন তখন তেমন, বুঝলে? সময়ের সাথে সাথেই মানুষের লাইফস্টাইল মনে হয় চেঞ্জ হয়। সারাটা জীবন, সারাটা প্রত্যেকটা সময় আমার মনে হয় না প্রত্যেকটা মানুষের বছরের পর বছর লাইফস্টাইল একই থেকে যায়। আমার এটা মনে হয় না। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই লাইফস্টাইল চেঞ্জ হয়। এখন আমি বলতে পারো অনেক বেলা করে উঠি, 9টা, 9:30, কোনোদিন 10টা, বুঝেছো? স্কুল থাকলে যদিও সেটা 8:30, কিন্তু এমন এমন কি নয় যে আমি কোনোদিনও ভোর 5টায় ঘুম থেকে উঠিনি, অবশ্যই উঠেছি। আমার বিয়ের আগে আমাকে ঘুম থেকে উঠতে হতো সকাল 6টায়, কারণ সকাল 7টা থেকে আমার প্রাইভেট পড়া ছিল, ঠিক আছে? তারপর ছুটির দিনে 11টা, 12টা, 1টায় ঘুম থেকে উঠতাম, কিন্তু যেদিন ছুটি থাকতো না সেদিন কিন্তু সকাল 6টায় উঠতে হতো। তারপর নতুন নতুন বিয়ে হলো, নতুন নতুন বিয়ে হওয়ার পরে কটায় উঠতাম? ওই 8:30, 8টায় নতুন নতুন বিয়ে হওয়ার পরে উঠতাম। তারপরে যখন আমার বাচ্চা হলো, সোমনাথ যখন একটা অফিসে কাজ করতো, আমার যখন বাচ্চা হলো, তখন কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হতো ভোর 5টার সময়, রেগুলার ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আমাকে, বাচ্চা ঘুমিয়ে থাকতো সোমনাথের পাশে, ও দেখতো, মেয়েকে খেয়াল রাখতো। আমি প্রতিদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠতাম। উঠে তখন আমার কাজের লোক রাখারও সামর্থ্য ছিল না, শীতকাল হোক বা গরমকাল হোক, 12 মাস, শীতকাল বা গরমকাল, ভোর 5টায় ঘুম থেকে উঠে বাসন নিয়ে কলপারে বসে বসে মাজতে হতো। আমার নিজের কলপারও ছিল না। রাস্তা পেরিয়ে শাশুড়ির বাড়িতে যেতাম কলপারে। শাশুড়ি যদি ঘুম থেকে না উঠে থাকে, মেন গেটে যদি তালা মারা থাকতো, আমাদের পাড়ার মোড়ে রাস্তায় একটা কল আছে, সেই রাস্তার কলে বসে বসে আমি বাসন মাজতাম, ঠিক আছে? কাপড় কাচতাম, রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে জল ঢেলে স্নান করতাম, বুঝলে? ভোর 5টার সময় সমস্ত বাসি কাজ সেরে সকাল 8টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে সোমনাথের টিফিন গুছিয়ে দিয়ে সকাল 9টার মধ্যে সোমনাথের কাছে আমি চলে যেতাম, মেয়ের কাছে, যে যাও তুমি এবার রেডি হয়ে অফিস চলে যাও। এমনও দিন কাটিয়েছি কয়েক বছর আমি, ঠিক আছে? মানুষের সময় কখনো এক থাকে না, ওটা পরিস্থিতির সাথে সাথে চেঞ্জ হয়। তো সে কারণে এখন সুখ করছি। এখন আমি বেলা করে ঘুম থেকে উঠছি, এখন কোনো ব্যাপার নেই। বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চার বেলায় স্কুল, পরের কোনো অফিস নেই, এখন সুখ করছি। আমি কিন্তু রেগে বলিনি কথাগুলো, ঠিক আছে? আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, তুমি রোজ রোজ মাছ কেন খাও? আমি মাছ খেতে খুব ভালোবাসি, তাই। কবে ঘুরতে যাচ্ছ? এই তো আর বেশি দিন নেই, 16 দিন না 17 দিন বাকি। সোমনাথ দা, কি তোমার আগে কোনো রিলেশনশিপ ছিল? একদম না, আমি ফার্স্ট, আমি লাস্ট। তোমার আগে কি রিলেশনশিপ ছিল? হ্যাঁ, আমার তো ছিল, সেটা তো তোমরা ওই আমাদের লাভ স্টোরি ভিডিওতেই পেয়েছো। তোমার বাবাকে কতটা মিস করো? সাংঘাতিক মিস করি। যার বাবা নেই তার পৃথিবীতে কেউ নেই। ইনফ্যাক্ট যার বাবা নেই তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই, মাঝে মাঝে এটাও মনে হয়। আচ্ছা, তোমার ফার্স্ট ইনকাম কত ছিল আর এখন ইনকাম কত? আমার ফার্স্ট ইনকাম ছিল 10,000 টাকা, এখন 40 থেকে 45। আচ্ছা, তোমার নাইট স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো দেখাবে? স্ক্রিনশট নেব।
আচ্ছা, কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে? তুমি কোন স্কুলে পড়েছো আর কত ক্লাস পর্যন্ত পড়েছো বলো। আর হ্যাঁ, যদি তুমি ব্লগার না হতে তাহলে তোমার কি হওয়ার ইচ্ছে ছিল বলো। আচ্ছা, আমি রানাঘাট দেবনাথ গার্লস স্কুলে পড়েছি। আমি 12 ক্লাস পর্যন্ত পড়েছি। ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই পাকনা গজিয়েছিল বিয়ে করার, ঠিক আছে? আর হচ্ছে আমি যদি ব্লগার না হতাম, আমার বিয়ের আগে আমার খুব ইচ্ছে ছিল আমি নার্স হবো। খুব স্বপ্ন ছিল নার্স হবো, আর সিনেমার লাইনে যাওয়ারও খুব ইচ্ছে ছিল। কিন্তু আগেকার দিনের বাবা মাদের একটা খুব মানে ভুল ছিল, আগেকার দিনের বাবা মারা ঠিক ছিল না। আগেকার দিনের বাবা মারা সবসময় মানে মেয়ে 12 ক্লাস পাশ করেছে, তাহলে এবার একটা ভালো ছেলে দেখা যাক, ছেলে যেন ভালো ইনকাম করে, সেই ছেলের হাতে মেয়েকে তুলে দিতে হবে, এরকম একটা চিন্তা ভাবনার বাবা মা প্রচুর ছিল, এখনো হয়তো প্রচুর পাওয়া যাবে। আমার মা বাবা কখনোই 12 ক্লাস পাশ করার পরে বা কলেজ ওঠার পরে কখনো আমাকে এরকম বলেনি যে তোকে কোনো একটা লাইনে ঢোকাতে হবে, কি করতে চাস বল, কি কাজ করবি বল, কোন দিকে যেতে চাস বল, কোন দিকে কি স্বপ্ন তোর, কি কাজ করবি, কোন দিকে যাবি বা কিছু। আমি যেমন নার্স হতে চেয়েছিলাম, বাবা আমাকে সেই লাইনে ঢোকানোর চেষ্টা করতে পারতো, বা আমি সিনেমার লাইনে যেতে চেয়েছিলাম সেদিকেও বাবা চেষ্টা করতে পারতো না, কোনো চেষ্টা করেনি। মেয়ের বয়স হয়েছে তাহলে ছেলে দেখতে হবে, এটা ম্যাক্সিমাম মা বাবাদের একটা বড় ভুল, যে ভুলটা কিন্তু আমি করব না, ঠিক আছে? ওকে নিজের পায়ে দাঁড় না করিয়ে বিয়ে তো দূর, কোনো রিলেশনে গেলেও ও যে কি খাবে ঝাড় আমার কাছে, আগে নিজের পায়ে দাঁড়াক তারপরে যা খুশি করবে। চলো, আচ্ছা মন্দিরা, তুমি দেবশ্রী আন্টির দেয়া ঘড়িটা দেওয়ালে লাগাওনি, উত্তর দিও। না, এখনো লাগানো হয়নি, সময় আসলে নিশ্চয়ই লাগাবো, এখনো সময় আসেনি, ঠিক আছে? আচ্ছা, তুমি কি কখনো তারাপীঠে এসেছো দিদি ভাই? তারাপীঠ না, যাওয়া হয়নি বোধহয়, গেলেও বিয়ের আগে গিয়ে থাকতে পারি, বিয়ের পরে যাইনি তো, মনে পড়ছে না। আচ্ছা, হাই, আমি তোমার ব্লগ অনেকদিন ধরে দেখি। আমার প্রশ্ন হলো, এত কিছু কি করে সামলাও? কোনো ফিউচার প্ল্যানিংস করেছো? নেক্সট মিট আপ কবে করবে? আর কলকাতায় মিট আপ কবে করবে? কোনটা বেশি ভালো লাগবে, বিরিয়ানি না মোমো, পাহাড় না সমুদ্র? তোমার ফুল ব্লগিংয়ের সেট আপ দেখাও। ড্যাশের সাথে কি হয়েছে? নেগেটিভস কমেন্ট কি করে সামলাও? বাবা, প্রচুর প্রশ্ন। আচ্ছা, ফার্স্টে বলি, এত কিছু কি করে সামলাই, এত কিছু তোমাদের এত ভালোবাসা, তাই তোমাদের ভালোবাসায় উতরে যাচ্ছে আর কি। কোনো ফিউচার প্ল্যানিংস করেছো? ফিউচার প্ল্যানিংস কি, সেরকম কিছু করিনি। নেক্সট মিট আপ কবে করবে? 5 লাখ সাবস্ক্রাইবার হলে ইচ্ছা আছে। কলকাতায় মিট আপ কবে হবে? কলকাতায় না গো, আমি মিট আপ ডাকলে রানাঘাটেই রাখবো, কারণ অচেনা অজানা জায়গায় গিয়ে তোমাদেরকে আমার ট্রিট দিতে সমস্যা হবে, ওটা রানাঘাটেই সম্ভব, বুঝলে? কোনটা বেশি ভালো লাগে, বিরিয়ানি না মোমো? অবশ্যই বিরিয়ানি। পাহাড় না সমুদ্র? অবশ্যই পাহাড়। তোমার ফুল ব্লগিং সেট আপ দেখো। আমার কোনো ব্লগিং সেট আপ নেই, একটা ট্রাইপড আছে, একটা ফোন আছে স্যামসাং এর ভালো, ব্যাস। ড্যাশের সাথে কি হয়েছে এটা সামনে আসলে বলবো, ফোনে বলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, নেগেটিভস কমেন্টস কি করে সামলাও? হ্যাঁ, আমার কোনো কমেন্টসকে নেগেটিভ বলে মনে হয় না, আমি তো নেগেটিভ কমেন্টসগুলো খুব এনজয় করি, মনের মতো করে ঝগড়া করি। ঝগড়া করার মানুষ পাই না তো, হেভি লাগে। আচ্ছা, তুমি শ্বশুরবাড়ি যাও না কেন? আর গেলে ভিডিও করবে, ভালো লাগে। ড্যাশের সাথে কি হয়েছে যদি বলা যায় প্লিজ বলো। আমি হায়দ্রাবাদে থাকি, আমার নাম শম্পা, তোমাকে আমার খুব ভালো লাগে। একদিনও তোমার ভিডিও বন্ধ করে না দেখে আমার সোনা বোন, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করার খুব ইচ্ছে আমার। আচ্ছা, শ্বশুরবাড়ি যাই তো খুব কম যাই, কালকেও তো গেছিলাম, আর আজকে সকালে গেছিলাম না কালকে রাতে গেছিলাম। গেলে ভিডিও খুব একটা করি না, খুব কম ভিডিও করি, ঠিক আছে? আর আমাদের নবদ্বীপে এসো, ঘুরে যাও। আচ্ছা, তুমি কি ক্রিম ইউজ করো প্লিজ বলো। আপাতত ডট অ্যান্ড কি মাখছি রাতের দিকে, আর সারাদিন তো কিছু মাখা হয় না, একটা সানস্ক্রিন আছে, ওই সবই মাখি। তুমি যদি কোনোদিন তোমার জীবনের ফেলে আসা কোনো কিছু পাল্টাতে চাও তাহলে কি পাল্টাবে? পড়াশোনা যে বন্ধ করে দিয়েছিলাম, কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে পাকনা গজিয়েছিল, ওই সময়টা আমি আবার ঠিক করে নিতে চাই। পড়াশোনাটা করতে পারলে ভালো হতো, গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারলেও একটা ভালো হতো, এটাই পাল্টাতে চাই। দিদি, তোমার মেয়ের বয়স কত? 8 বছর। আচ্ছা, সোমনাথের মূল্য কতটা তোমার জীবনে? ওর নিজেই তো আমার জীবন, ওর মূল্য আমার জীবনে হবে কি করে?
ও নিজেই তো আমার জীবন, ও আছে বলেই তো ও নিঃশ্বাস নিচ্ছে, তার প্রমাণে যে আমি বেঁচে আছি। ঠিক আছে। আচ্ছা, এখন যে অনলাইন বিজনেসটা করছো সেটা নিয়ে ভবিষ্যতে কি কোনো দোকান করবে? এফবি থেকে কত ইনকাম হয়? এখন তো সবাই ইংলিশ মিডিয়াম চুজ করে, তুমি কেন মেয়েকে বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করলে? অনলাইন বিজনেস যেটা করছি সেটা সবারই তো একটা স্বপ্ন থাকে না, যে একটা বড় সড়ো দোকান হবে আমার নিজেরও, তো আমারও সেরকম একটা ইচ্ছা আছে। এবার জানি না, সেটা একটা বড় অ্যামাউন্টের দরকার, তাই না? এফবি থেকে আমার কোনো ইনকাম হয় না, আমার এফবিতে কোনো ব্লগ আমি পোস্ট করি না, তোমরা দেখেছো। আমি এফবি থেকে আমি কোনো ইনকাম এখন পাই না, আগে পেয়েছি, প্রচুর টাকা কামিয়েছি ফেসবুক থেকে, এখন ফেসবুক থেকে কোনো ইনকাম নেই আমার। মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি না করলেও রানাঘাটের মধ্যে সব থেকে টপ স্কুলেই ভর্তি করা হয়েছে, মানে আমাদের এখানকার সবাই এই মেয়ে যে স্কুলে পড়ে এই স্কুলের প্রচুর নামডাক রয়েছে, তো সেই স্কুলে আমরা ভর্তি করিয়েছি। আর এমন কি কোনো ব্যাপার আছে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি না করলে সে, যারা ইংলিশ মিডিয়ামে পড়েনি তারা বড় হয়ে অশিক্ষিত রয়ে গেছে, বা ভালো পড়াশোনাই হয়নি, বা ভালো জায়গায় চাকরি পায়নি ইংলিশ মিডিয়ামে পড়েনি বলে, এমন কি কোনো ব্যাপার আছে? আমার তো জানা নেই। আচ্ছা, লাস্ট 3 বছর ধরে তোমার ভিডিও দেখছি, আমি একজন তোমার সাইলেন্ট ভিউয়ার্স, আজ প্রথম কমেন্ট করলাম, তোমার চোখটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। লাস্ট 3 বছরের মধ্যে 15টা দিন শুধু তোমার ভিডিও দেখিনি, আমার মা আমার ছেড়ে চলে গেছিলো তাই। ও আচ্ছা, যাই হোক, তোমার ভিডিও দেখি প্রতিদিন, স্কিপ না করে। ভালো থেকো ফ্যামিলিকে নিয়ে, থ্যাংক ইউ। তোমার পুরো বাড়িতে তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটা? শুধু জিনিসের মধ্যে আমার পুরো বাড়িতে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার টিভি। টিভি ছাড়া আমি পাগল, অন্ধকার। কেমন আছেন দিদি? ভালো আছি। আর আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন, কবে যাচ্ছেন? জয়ী আর সোমনাথদা কেমন আছে? সবাই ভালো আছে। আমরা নেক্সট মান্থ ঘুরতে যাচ্ছি মানালি। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ির সাথে এখন আর একসাথে খাওয়া দাওয়া করো না কেন আগের মতো? কত আগের কথা বলছো বলো তো, আমি সেটাই বুঝতে পারলাম না, কারণ আমি তো 5 বছর ধরে, যারা আমার ব্লগ দেখছো তারা তো দেখেছোই যে আমার এখানে আলাদা রান্নাঘর, আলাদা সংসার, আলাদা খাওয়া দাওয়াই হয়। আর মাঝখানে আমার মন মেজাজ ভালো ছিল না, তার জন্য আমার শাশুড়ি মার বাড়িতে গিয়ে 1-1.5 মাস, বা খুব বেশি হলে 2 মাসও বোধহয় হয়নি, ওখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিলাম, একটুখানি চেঞ্জেসের জন্য আর কি। ঠিক আছে, তাই বলে পার্মানেন্ট তো আর নিজের ঘর বাড়ি সংসার রান্নাঘর সব কিছু ত্যাগ করে দিইনি আমি, বলো। সেটা কখনো কেউ করতে পারে যে নিজের বাড়ি রান্নাঘর সব শিখে তুলে দিয়ে চলে গেলাম ওখানে আজীবন? ওটা কখনো হয় না। আর তার থেকেও বড় কথা, ওখানে এখন আমার ননদের বর থাকে, ননদ থাকে, তো আমি তো কমফোর্টেবল নাও হতে পারি, তাই না? যে ননদের বর ননদ সবাই মিলে ওখানে একসাথে, আমার এখানে যখন রয়েছে একটা সেপারেট রান্নাঘর, সেপারেট সব কিছু যখন রয়েছে, তখন কেন আমি ওখানে গিয়ে হজবরল করতে যাবো? আচ্ছা, তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, জয়ীকে খুব ভালোভাবে মানুষ করো, আমার মনে হয় সকালে খালি পেটে লেবুর জলটা খেও না, যাদের অ্যাসিডিটি থাকে তাদের খাওয়া ঠিক না। ভালো থেকো। শাশুড়ি মাকে মাঝে মধ্যে দেখি, ওনাকে খুব ভালো লাগে। আচ্ছা, নিশ্চয়ই দেখাবো। ও লেবু জল 2 দিন খেয়েছিলাম, তারপরে আবার ছেড়ে দিয়েছি, দূর, যা আছে ভাগ্যে তাই হবে, ভাল লাগে না আর। শুধু তোমরা সবাই একসাথে ভালোভাবে থাকো, এটাই চাই। আচ্ছা, দিদি আমার কোনো প্রশ্ন নেই, শুধু তুমি সকাল 9টায় ভিডিও দাও প্লিজ, তোমার ভিডিও খুব ভালো লাগে। সকাল 9টায় রেগুলার আর দিয়ে উঠতে পারছি না, আমার এখন বিকেল 4টেই হয়ে যাচ্ছে বেশিরভাগ দিন, বুঝলে। বনু, তুমি যে গাছগুলো লাগিয়েছো সেগুলোর অনুভূতি কেমন প্লিজ জানিও, খুব জানতে ইচ্ছে করে। আমি যে গাছগুলো লাগিয়েছি ওই গাছগুলো ভীষণ ভালো লাগে, যখন ফুল ফুটে থাকে না প্রচণ্ড আনন্দ হয়, একটা আলাদাই অনুভূতি গো, বলে বোঝানো যাবে না। হাই মন্দিরাদি, কেমন আছো? আমি রোজ তোমার ভিডিও দেখি, কমেন্ট করা হয় না আমার, তোমার ভিডিও দেখার মতো হয়ে গেছে, তোমাকে কারার মতো সেরম কোনো প্রশ্ন নেই, তুমি ভালো থাকো সোমনাথদাকে নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। কোন মুভিটা এত বললাম দেখলে না কেন, জবাব চাই। আমার প্রচুর কমেন্ট এসেছিল কোন মুভিটা দেখার জন্য, তো আমি ইউটিউবে গিয়ে সার্চ করেছিলাম, দেখলাম যে ক্যামেরা কোয়ালিটি খুব বাজে, মানে প্রচুর পুরনো বই তো, উর্মিলার দেখলাম বইটা, প্রচুর পুরনো, তো ক্যামেরা কোয়ালিটি ভালো লাগেনি আমি আবার যে সমস্ত বইগুলো দেখি, আমার ক্যামেরা কোয়ালিটি, মানে পিকচার কোয়ালিটি যদি ভালো না হয় আমি সেই বই দেখি না, আমার ভালো লাগে না। আচ্ছা, এত নোংরামোর মধ্যে নিজেকে প্রমাণ করতে ইচ্ছে হয়, নাকি মনে হয় ওআইটি ছাড়া অন্য অপশান থাকলে চলে যেতে, অন্তত এখানে আসতে না? কোনটা? না 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 না, আমার একবারের জন্য মনে হয় না যে ইউটিউবে আমার থাকতে ইচ্ছা করছে না। হ্যাঁ, অন্য অপশান থাকলে চলে যেতাম, এখানে আসতাম না, এখানে এত নোংরামো না, এটা আমার কখনো মনে হয় না।
আমার নজরটা নোংরামোর দিকে থাকবে কেন? আমার নজরটা নোংরামোর দিকে থাকবে কেন? আমি সবসময় দেখি যে আমাকে কারা কারা ভালোবাসে। ইউটিউবে এসে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমি, প্রচুর মানুষের ভালোবাসা। আজকে যাদের দৌলতে আমি বাড়ি করতে পারলাম, গাড়ি কিনতে পারলাম, আজকে মনে হবে যে এটা নোংরার জগৎ, এই নোংরার জগতে রয়েছি? না, কখনো না। আমাকে ইউটিউবে এসে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, তো এখানে এসে আমি কখনো এক বিন্দুও পস্তাই না। আমি বরঞ্চ আরও ভালোভাবে কাজ করতে চাই, আরও এনার্জি সহকারে সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই, কিন্তু হয়ে ওঠে না কখনো কখনো, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার কখনো ওরকম কিছু মনে হয় না। আর এত নোংরামার মধ্যে আমার নিজেকে প্রমাণ করতেও ইচ্ছে করে না, কোনো দায় নেই আমার প্রমাণ করার, নিজেকে কোনো দায় নেই। হ্যাঁ, যারা আমাকে খুব ভালোবেসে যদি কোনো প্রশ্ন করে আমি অবশ্যই সেটার উত্তর দিতে বাধ্য। কিন্তু যদি কেউ চোখ রাঙিয়ে অপমান করে, তাচ্ছিল্য করে, মিথ্যে কথা বলে কোনো প্রশ্ন করে, আমি কখনো আমার দায়ী নেই কোনো তার উত্তর দেওয়ার, তাই না? আর আমি সেই নোংরার মধ্যে থাকবো কেন, দেখবো কেন, তাই না? আমি দেখিই না, আমি কোনো নোংরা ভিডিও কিচ্ছু দেখি না। হ্যাঁ, কমেন্ট আসে, সেটাকে এনজয় করি, রিপ্লাই দিই। চলো, আচ্ছা। আরে বাবা, এ তো বড়দির প্রশ্ন। বড়দি কোশ্চেন করেছে, দেখো আমার অনেক প্রশ্ন। সবচেয়ে পছন্দের গান, মেরা কুছ সামান তোমারে পাস পড়া হে। হঠাৎ যদি কেউ বাড়ি এসে চমকে দিলে প্রথম কি কথা চিন্তায় আসে? চেনা কেউ, কাছের কেউ এসে চমকে যদি দেয় হঠাৎ করে বাড়িতে এসে, আমি তো চিৎকার করব ফার্স্টেই, খুশিতে আনন্দে লাফিয়ে পাগল হয়ে যাব, তারপরে তাকে কি খেতে দেবো সেই চিন্তা করব। ঠিক আছে। জয়ী মা ঘুমিয়ে পড়লে সোনা মুখটা দেখে কি বলতে ইচ্ছে হয়? আমার মেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন ওর ঘুমালে পরে আমি খুব আদর করি। জানি ঘুমালে আদর করতে নেই, দুষ্টু হয়, কিন্তু ঘুমালেই বেশি আদর করতে ইচ্ছে করে। আর ঘুমালে পরে তখন মুখটা দেখে কি বলতে ইচ্ছে করে, ওই ছোট্ট শরীরটুকুর মধ্যে, ছোট্ট প্রাণটার মধ্যে আমার পুরো জীবনটা লুকিয়ে আছে। ওইটুকু একটা শরীরের মধ্যে আমার প্রাণটা লুকিয়ে আছে, তাই মনে হয়। সোমনাথ জয়ীকে বাদ দিয়ে যাকে ছাড়া জীবনে চলার কথা ভাবা যায় না। সোমনাথ জয়ীকে বাদ দিয়ে যাকে ছাড়া জীবনে চলার কথা ভাবা যায় না। যা কে কেন লিখলি ভাই? যাদের লিখতে পারতিস তাহলে তোদের সবার কথা বলে দিতাম, আবার যা কে কেন বল? সোমনাথ জয়ীকে বাদ দিয়ে যাদের ছাড়া জীবনে চলার কথা ভাবা যায় না, তাহলে ঠিক আছে, তাহলে বলে দেবো তোদের। ঠিক আছে। জীবনে এমন কি করতে ইচ্ছে হয় যাতে জীবনের একটা পজিটিভ মানে খুঁজে পাওয়া যায়? জীবনে কি করতে ইচ্ছে হয় যাতে জীবনের একটা পজিটিভ মানে খুঁজে পাওয়া যায়? এটা, এই কোশ্চেনটা তুই পরে অ্যাড করেছিস না, এটা তো ফার্স্টে ছিল না। সৎ থাকা, সত্যি কথা বলা, সত্যের সাথে থাকা, সৎভাবে থাকা, এটার মধ্যেই আমার মনে হয় একটা জীবনের একটা পজিটিভ মানে, তাই না? সব ভাবে থাকা, মিথ্যে কথা বলা, এগুলোর মধ্যে কোনো জীবনের পজিটিভ মানে নেই। সবসময় সত্যি কথা বলবো, সত্যি কথা শুনবো, সৎভাবে চলবো, সৎভাবে মিশবো, কারোর পিছনে কোনো ছুরি মারবো না। ছুরি মারতে হলে সামনে মারবো, তাই না? পিছনে কেন মারবো? তো কারোর পিছনে ছুরি মারবো না। তো এইটাকেই আমার মনে হয় জীবনে সৎভাবে চলা, পজিটিভ মানে এটাই। আচ্ছা, জানি এটার অ্যান্সার দেবে না, তাও বলছি। তোমার মেয়েকে বড় হয়ে তোমাদের কি বানানোর ইচ্ছে আছে? নিজের পায়ে দাঁড়ালেই আমরা খুশি, ওরকম কোনো ব্যাপার নেই। দাদা ভাইয়ের কি হওয়ার ইচ্ছে ছিল? সোমনাথের আর্মির লাইনে যাওয়ার একটা স্বপ্ন ছিল, বাট হয়নি। তোমার মান্থলি ইনকাম কত? ওই যে বললাম 40 থেকে 45। তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? 12 ক্লাস পাস। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার ব্লু। তোমার চুল খোলা নাকি চুল বাঁধা, কোনটা কমফোর্টেবল থাকো? আমি চুল খুলেই বেশি কমফোর্টেবল থাকি, রোদ্দুরে গেলে বেঁধে। হ্যাঁ। আচ্ছা, দাদা ভাইয়ের এমন কিছু একটা নেগেটিভ পয়েন্ট বলো যেটাই তুমি রেগে যাও। অবশ্যই ট্রেডিং গো। বাবা, ওই ল্যাপটপটাকে দেখতে পাই না, ল্যাপটপের সামনে যখন বসে থাকে না, আমার মনে হয় ল্যাপটপটাকে ধরো আছাড় মারি। আচ্ছা, দাদা ভাইয়ের এমন একটা পজিটিভ পয়েন্ট বলো যেটা তোমার খুব ভালো লাগে। ও আমার খুব ভালোবাসে, আমার উপর রাগ করে থাকতেই পারে না। ও যখন আমার রাগ ভাঙাতে আসে, ওটাই হচ্ছে পজিটিভ পয়েন্ট, আমার রাগ ভাঙাতে আসে। আচ্ছা, দাদা ভাই তোমাকে কতটা কেয়ার করে? ও আমাকে ভীষণ কেয়ার করে।
আচ্ছা, সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার কি আর কি করার ইচ্ছে আছে? সোশ্যাল মিডিয়া ছাড়া আমার আর কিচ্ছু করার ইচ্ছে নেই। আমি তোমাদেরকে নিয়েই বাঁচতে চাই, তোমাদেরকে নিয়েই মরতে চাই। আচ্ছা দি ভাই, আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি, তোমাদের সবাইকে খুব ভালো লাগে তাই কমেন্টটা করলাম। কমেন্টের অ্যান্সার দেবে না, তাও নেব, ওটা খুব ভালো লাগবে আমার। আচ্ছা, তুমিও তোমার পুজোর থালা বাসন কোথায় মাজো? ছাদে। ড্যাশের সাথে কি হয়েছে সামনে আসলে বলবো, অনেক বড় কাহিনী। আচ্ছা, তোমার মায়ের বাড়িতে গিয়ে একদিন থাকতে পারো না? তুমি জয়ী মিলে দাদার বাড়িতে থাকবে না? আমার আবার আমার বিছানা, আমার বালিশ ছাড়া, আমার ঘর ছাড়া আমার ঘুম আসবে না। তোমার যখন পুজো দেওয়ার জন্য ফল না থাকে তখন গেটের সামনে যে বড় সাদা ফলের গ্যাসটার থেকে ফল তুলতে পারো না? আমার আবার বাড়িতে ফলের কি ছাদে ফলের গাছ থাকে, ফল তুলতে ছাদে ফলের গাছ থাকে? আমাদের ছাদে কোনো ফলের গাছ নেই তো। আচ্ছা, ঘুরতে যাওয়ার জন্য কত টাকা নিয়ে বেরোচ্ছ বাড়ি থেকে? বাড়ি থেকে 50,000 টাকা মতো নিয়ে বেরোবো ভাবছি। মানে ক্যাশ রাখবো না কাছে, ফোনে আর কি গুগল পে করে দেবো ভাবছি, এটাই দেখি। আচ্ছা দিদি ভাই, তুমি কি ড্যাশের মায়ের কাছ থেকে টাকাটা নিয়েছো? না, আজও পাইনি। আচ্ছা দিদি ভাই, আমি তোমাকে অনেকদিন থেকে ভিডিও দেখি বাট কমেন্টস করিনি, সব সময় ফোন দেখি বাট সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা। যাই হোক, তোমার ভালো স্বামী পাশে ছিলাম, ভালো সময় পাশে ছিলাম, খারাপ সময় ছিলাম, আর পাশে থাকবো। যাই হোক দিদি ভাই, একটা কথা বলি, খারাপভাবে নিও না, আগের পরিস্থিতি খারাপ ছিল বাট এখন ঠিক আছো তাই বলি। একটা বেবির চিন্তা করো আর জয়ী সোনাকে অনেক ভালোবাসা দিও। আমারও একটাই মেয়ে, তুমিও ভালো থেকো। আচ্ছা না, আমাদের কোনো সেকেন্ড বেবি লাগবে না, আমরা একটা মেয়েতেই খুশি। আমার নামটা নিও সোনালি, তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। তোমাদের ঘরের সব দরজা জানলাগুলো কি কাঠের তৈরি? না না, কাঠের না, এগুলো হচ্ছে প্লাইউডের দরজা। আচ্ছা দিয়া, তোমাকে কোনো কোশ্চেন করার নেই, কারণ তুমি এতটাই মন খোলা যে তুমি সব কিছুতেই আমাদের সাথে শেয়ার করো, তাই তোমার ব্যাপারে এমন অনেকটাই হলো যে জানি। বাই দ্য ওয়ে, আমি তোমাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসবো। আমিও তো কোনো দিদি নেই, তাই তোমাকে দিদি বলে মনে করি। আচ্ছা, সবসময় পাশে থাকবো, সময় থাকবো সবসময় পাশে, সবসময় তোমার পাশে সবসময় থাকবো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। একটাই প্রশ্ন, তুমি আগের মতো কবে ভিডিও দেবে বলো? এখনকার ভিডিওগুলো ভালো লাগে না, সেই আগের ভিডিওগুলো দেখতে চাই। জানি না, বলতে পারবো না, কারণ মানুষের সময় পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। হতে পারে এখন আমার ব্লগিং স্টাইল চেঞ্জ হয়ে গেছে, বাট প্রচুর মানুষ কিন্তু বলে ভিডিও খুব ভালো লাগলো, তাই না? দিদি হাই মন্দিরা, আমি বিনা, তোমার ভিডিও খুব ভালো লাগে, দেখতে ছাড়ি না একটাও, খুব ভালো লাগেছে, থ্যাংক ইউ। নিজেকে সুস্থ রাখো, তবে তো সংসারটাকে কেয়ার করতে পারবে। আর একটা কথার উত্তর চাই, এত বড় মনটা তুই কোথায় পেলি? তোমার অনেক বড় মন, ওই জন্য তোমার সবার মনটাকে বড় বড় মনে হয়। মন্দিরা দিয়ে, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করা হয় না, তবে একটাই কথা তোমার মুখ থেকে শুনতে চাই, যদি সম্ভব হয় রেখো। আমি তোমাদের দেখেই বলতে পারি, ইউটিউব জার্নি শুরু করেছি, বহু মানুষের ভালোবাসা পেতে পারি, শুধু তোমার মুখ থেকে শুনতে চাই তুমি সবাইকে নিয়ে সুখে থাকো, ভালো থেকো জয়ী সোনা। আচ্ছা, অবশ্যই সফল হবে, নিশ্চয়ই সফল হবে। আমার কমেন্টটা পড়বে না জানি, তবুও বলছি, আমার তোমার কাছে একটাই প্রশ্ন, যে তুমি সব দিক হাসি মুখে কিভাবে ম্যানেজ করো? ঘরের কাজ, আবার বিজনেস, সাথে ব্লগিং, আবার মেয়ে। রিয়া ফ্রম কলকাতা। এই সবটাই আমি, সব শক্তিটুকুই পাই তোমাদের ভালোবাসা থেকে। তোমাদের ভালোবাসা না থাকলে এগুলো কিচ্ছু আমি করতে পারতাম না একসাথে। তোমার মেয়ে বড় হয়ে কি হতে চায়, ব্লগারকে বাদ দিয়ে? তোমার মেয়ের ইচ্ছা, তোমাদের ইচ্ছা কি? আমাদের ইচ্ছা, ওই যে বললাম, মেয়ে নিজের পায়ে দাঁড়ালেই আমরা খুশি। আচ্ছা, আমি চাই তোমার বাড়ি বানাতে কত টাকা বলে দিয়েছি, 8 লাখ। আচ্ছা, তুমি যে ল্যাসিকার প্রোডাক্টগুলো ইউজ করছিলে, ওগুলোতে রেজাল্ট ভালো পেয়েছো? ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। তোমার খারাপ সময়টাকে পার করতে বা ডিপ্রেশন কাটাতে তুমি যে সাইকিয়াট্রিস্টের কাউন্সিলের কাছে গিয়েছিলে, যদি গিয়ে থাকো তাহলে ঠিকানাটা বলো, এটা জানা থাকলে খুব আমার পরিবারের অনেকের উপকার হবে। আচ্ছা, আমি যে সাইকিয়াট্রিস্টের কাছে দেখিয়েছিলাম, উনি তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হয়তো বলতে পারবো, বাট প্রপার ওনার নাম টামগুলো না সব সোমনাথ জানে, আমি ডিটেলসে বলতে পারবো না। ওই চাকদা স্টেশন থেকে খুব কাছে একটা ফার্মেসি আছে, ফার্মেসিটার নামটাও মনে পড়ছে না,
চাকদা স্টেশনের খুব কাছে, বুঝলে? চাকদা স্টেশন থেকে 5 মিনিটও না। কিন্তু আমার ফার্মেসিস্টের নামও মনে পড়ছে না, ডাক্তারের নামও মনে পড়ছে না। উনি ভীষণ ভালো ডাক্তার ছিলেন। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম থেকে তোমার ব্লগ দেখি, আমার নামটা নিও। তুহিনা, আচ্ছা। তুমি কোনোদিনও খড়দা বা সোদপুর আসলে জানিও, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা। তোমার সাথে ড্যাশ কি ধোকা করেছিল জানিও, ড্যাশ কি ধোকা করেছিল জানিও। আচ্ছা, ওই যে বললাম সামনে আসলে বলবো। আচ্ছা, বিশাখাপত্তনম যেতে বলছে একজন, নিশ্চয়ই যাব। মিত্তিদি, আমি তোমাকে 4 বছর ধরে দেখি, অনেক ভালোবাসা রইলো এমএস ফ্যামিলিকে। তোমার এই মিত্তি নামের আরেকটা অনেক বড় মানে আছে, যদি কখনো কথা হয় বলবো সেদিন। এই বোনের সাথে কি সম্পর্কটা এগোনো যাবে? রিপ্লাই দিও প্লিজ। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তোমরা সকলেই আমার বোনের মতো, তোমাদের সবার সাথে আমার সম্পর্ক আজীবন থাকবে। আচ্ছা, আরে বাবা, এটা তো আমার বোনও লিখেছে। জয়ী আর সোমনাথ দা ছাড়া তোর প্রিয় কাছের মানুষ কে, যার সাথে তুই সবসময়, যার সাথে তুই সবকিছু শেয়ার করতে পারিস? তোর বাড়িতে আচ্ছা, এই তোর প্রিয় কাছের মানুষ কে, কে হবে না, এটা হবে হচ্ছে কারা, কারা হবে। ঠিক আছে, জয়ী আর সোমনাথ দা ছাড়া তোর প্রিয় কাছের মানুষ কারা, যাদের সাথে তুই সবকিছু শেয়ার করিস? তাহলে প্রশ্নটা তো প্রশ্নতেই গ্যালতি আছে, তুই ভুলভাল প্রশ্ন করছিস। প্রশ্নটা ঠিক করে কর, তাহলে তো উত্তরটা ঠিক করে দিতে পারবো। তো কারা হলে আমি বলবো আমার 4 দিদি আর আমার 1 বোন। ঠিক আছে, এই 5 জনই হচ্ছে সোমনাথ আর মেয়ের পরে যাদের সাথে আমি সবকিছু শেয়ার করি। তোর বাড়িতে হঠাৎ করে তোর প্রিয় কাছের মানুষ তোকে না জানিয়ে গেলে কিরকম এক্সাইটমেন্ট মধ্যে থাকবি? তুই সেরকমই থাকিস দি। হ্যাঁ রে, দেখ ওই যে বললাম আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, এরকম কেউ হঠাৎ করে চলে আসলে আমি ওই আনন্দে চিৎকার করে উঠবো। আচ্ছা, জানি কোশ্চেনটা হয়তো বাবা নেবা না, তাও বলি আমি প্রিয়া, রোজ ভিডিও দেখি, ভালো লাগে। জয়ীর এজ ক্লাস বলে দিয়েছি আগেই। আচ্ছা, তোমার বাড়ি যেতে চাই, তুমি কি রান্না করে খাওয়াবে মুর্শিদাবাদ থেকে? হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। আচ্ছা, জলের বোতল রাখার র্যাকটা কোথা থেকে নিয়েছো? ওটা 100 বার জিজ্ঞাসা করেছি, উত্তর পাইনি, এবারও হয়তো পাবো না, তাই জিজ্ঞাসা করলাম। না আমি সব কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারি না, না বোঝো ব্যাপারটা। জলের বোতল রাখার র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ওই ওয়াটার বোতল র্যাক বলে সার্চ করো, চলে আসবে। আচ্ছা, কি কমেন্ট করবো বুঝতে পারছি না। মন্দির দিভাই দেখা করার খুব ইচ্ছা, ভালোবাসি, কমেন্টটা নিও। আচ্ছা, পরের কমেন্টে যাই। দিদিভাই 4 বছর ধরে তোমাকে দেখি, তেমন কমেন্ট করি না, তোমাকে আর সুতপা দিভাইকে ভালোবাসি, দেখা করার ইচ্ছা রইলো। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এখন কেন শ্বশুরবাড়ির লোককে ব্লগে আনো না? রিপ্লাই করো। ওই যে বললাম আমি যাই ঠিকই, কিন্তু আমার ভিডিও সেরকম করি না, আমি ভালো লাগে না অত ভিডিও করতে ওখানে গিয়ে। আচ্ছা, জয়ীর নাম জয়ী আর সৌভাগ্যী কেন রাখলে দিদি? উত্তরটা দিও। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এসো, আমার বাড়ি, তোমায় অনেক ঘোরাবো। জয়ী নামটা দিয়েছিল আমার বাবা। ঠিক আছে, জয়ী নামটা আমার বাবা দিয়েছিল, আর সৌভাগ্যী নামটা দিয়েছিল সোমনাথ। সারা রাত ধরে আমরা চিন্তা করছিলাম ছেলে মেয়ে হলে কি নাম রাখবো, মানে আমার ইয়ের দিনকে, অপারেশন হওয়ার আগে আগে আমরা সারা রাত ধরে চিন্তা করছি, মেমোরি ফুল হয়ে গেছিল। যাই হোক, তো ছেলে হলে নাম রাখবো ভেবেছিলাম সম্রাট, আর মেয়ে হলে সৌভাগ্যী। তো মেয়ে হয়েছে তাই সৌভাগ্যী, তো সোমনাথই নামটা ঠিক করেছে। আচ্ছা, আমিও জানো তোমার মতো ক্ষতি হবে জেনেও খেয়ে ফেলি, যখন সমস্যা হয় তখন ভাবি খাবো না, পরে ঠিক হয়ে যাবে, ভুলে যাই, হাজবেন্ডের কাছে খুব বকা খাই। হ্যাঁ গো, এই একটা দোষ আছে আমাদের, আর কি করা যাবে। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। দিদি তোমায় খুব ভালো লাগে, খুব মিষ্টি তুমি। তোমায় একটাই প্রশ্ন করব, জানি না তুমি প্রশ্নটা নেবে কিনা, তাও করতে ইচ্ছে হলো। তোমার আর দাদার মধ্যে ঝগড়া হলে কার আগে রাগ কমে? আমারই আগে রাগ কমে, ও রাগ ভাঙাতে আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি মনে হয় যে না আমারই ভুল ছিল তখন হয়তো আমি গেলাম, কিন্তু যখন মনে হয় যে না আমার তো কোনো ভুল ছিল না, তখন আমি চুপ করে থাকি, তখন ও আসে রাগ ভাঙাতে।
আমি এই কোশ্চেনটা সবাইকে করি, সবার থেকেই জানতে চাই, তোমায়ও করলাম। সবাই অনেক রকম অ্যান্সার দিয়েছে, কিন্তু আমার ঠাম্মার কাছে যখন জানতে চাইছিলাম কি বললো জানো, তখনকার দিনে আমার দাদু ঠাম্মা রাগ করলে শাড়ি কিনে এনে ঠাম্মাকে দিত, তখন ঠাম্মার রাগ কমতো। তারপর দুজনের কথা হতো, কত ইন্টারেস্টিং ব্যাপার বলো। হ্যাঁ গো, আসলে আমাদের মনে ওরকম কোনো ব্যাপার নেই। যদি আমি মনে করি যে না ভুলটা আমারই ছিল, তখন আমি এগিয়ে যাই আমার মাথা ঠান্ডা হওয়ার পর। আর যদি মনে হয় যে না ভুল তো আমি করিনি, তখন আমি চুপ করে থাকি। ও আসে রাগ ভাঙাতে। তারপর শুভশ্রী পাল কমেন্টটা করেছিল। আচ্ছা চলো পরের কমেন্টে যাব। সব কমেন্টই মনে হচ্ছে পড়া হয়ে গেছে, বুঝলে। এগুলো সব কোনো বলছে প্রশ্ন করব না, কোনো প্রশ্ন নেই, শুধু তুমি ভালো থাকো সুস্থ থাকো এটুকুই চাই, এরকম কমেন্টই বেশি এসেছে, আদার্স কোনো কমেন্ট নেই। আচ্ছা, ড্যাশের সাথে তোমার কি হয়েছে যে রিলেশন একদমই নেই, সবার সামনে একটু ক্লিয়ার করে দাও। তোমার মতো একটা মেয়ের সাথে এতদিন ধরে সব সুবিধা নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর এরকম করার মানেটা কি? জানি না, বলতে পারবো না। কে কি করেছে সেটা তারা ভালো বলতে পারবে, যে তারা কেন এরকমটা করেছে, তাই না? চলো। মুর্শিদাবাদ জেলা থেকে বলছে একজন পলি, কবে যাব মুর্শিদাবাদ তাই জিজ্ঞেস করেছে। খুব নিশ্চয়ই যাব খুব তাড়াতাড়ি। দিদি আমি সোনালি বলছি, তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে, কখনো রিপ্লাই করোনি। আমি রোজ ঘরে রান্না করি আর তোমার ভিডিও দেখি। জয় সোনাকে অনেক ভালোবাসা, শীতকাল পড়ছে সাবধানে থেকো। থ্যাংক ইউ। আচ্ছা, জীবনে মেয়েকে বাই প্রফেশনে কীভাবে প্রতিষ্ঠিত, আচ্ছা ওগুলো তো বলা হয়েই গেছে, সবই একই টাইপের কোশ্চেন এসছে। মেয়ে নিজের পায়ে দাঁড়ালেই আমরা খুশি, ওরকম কোনো ব্যাপার নেই যে মেয়েকে এটাই করতে হবে ওটাই করতে হবে, ঠিক আছে? তবে দাঁড়াতেই হবে নিজের পায়ে, এটুকুই জানি। আর পড়াশোনার পাশাপাশি ওর কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি ও কিন্তু নাচ আর আঁকার প্রতি খুব আগ্রহ আছে, নাচতে আঁকতে দুটোই খুব ভালোবাসে। নাচের ম্যাডাম তো এই মাসখানেক হলো ছেড়ে দিয়েছে, তো এখন ওর পরীক্ষাটা হয়ে যাক, জানুয়ারি মাস থেকে ওকে ভালো নাচের স্কুলে ভর্তি করে দেবো আবার, ঠিক আছে? ও ভবিষ্যতে যেটা নিয়ে এগোতে চাক না কেন, তুমি আর সোমনাথ দা কি সেটাকে সাপোর্ট করবে? অবশ্যই অবশ্যই সাপোর্ট করব, যেটা নিয়ে খুশি এগোতে চাক আমরা সব কিছুতে সাপোর্ট করব। যাচ্ছি স্ক্রল করতে করতে, বুঝলে। বেশিরভাগই ওই ভালো ভালো থেকেও সুস্থ থেকে ওরকম টাইপের এসছে, স্ক্রল করে যাচ্ছি, নাহলে কোশ্চেন শেষ করতে পারবো না। অলরেডি ভিডিওটা বোধহয় 1 ঘন্টা ওভার হয়ে গেছে। দিয়ে দেবো, যত বড় হোক ভিডিওটা দিয়ে দেবো, আর পাটে পাটে দেবো না, পুরো ধরে দিয়ে দেবো। একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নিয়ে, তোমরা তো বড় বড় ব্লগ পেতে ভালোই বাসো, তাই না? তোমার ফেভারিট ফুড বলেই দিয়েছি, বিরিয়ানি। কালার হচ্ছে ব্লু, ড্রেস হচ্ছে শাড়ি ভালোবাসি। পার্সন হাজব্যান্ড, হাজব্যান্ড থাকতে আর কোন পার্সন বলবো? আচ্ছা আচ্ছা, তোমার ননদ বাপের বাড়ি কেন যায় না? বাপের বাড়ি কেন যায় না? বাপের বাড়ি যাবে, কেন যায় না? দেখো, তোমার ননদ বাপের বাড়ি কেন যায় না, কি কোশ্চেন? আমার ননদ বাপের বাড়িতেই আছে, কেন যায় না? আচ্ছা, এই কোশ্চেনটা আবারও এসছে যে শ্বশুরবাড়িতে রান্না করো না কেন আগের মতো। প্রশ্নের উত্তর অপেক্ষায় থাকলাম, তো কিছুক্ষণ আগে উত্তরটা আমি দিয়ে আসলাম, ঠিক আছে? ওখানে যেতে সবার সাথে একসাথে খেতে বসতে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওতেই দিয়ে নিয়েছি, দেখে নিও একবার। যাদের কোশ্চেনগুলো পড়তে পারছি না, একই টাইপের কোশ্চেন এসছে, তারা হয়তো প্রচণ্ড রেগে যাবে, কিন্তু আমার পরিস্থিতিটাও তাদেরকে বুঝতে হবে না। 1 ঘন্টা কাছাকাছি চলে যাচ্ছে ভিডিওটা, এরপরে তো আর ইউটিউবে আপলোডই নেবে না, বলবে এত বড় ভিডিও নেব না আপলোড। আচ্ছা, লাস্ট দুটো প্রশ্ন দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। এই প্রশ্ন দুটোই ছিল লাস্টে, আদার্স আর যে সমস্ত কমেন্টগুলো বাদ গেছে সে সমস্ত বেশিরভাগ কমেন্টগুলোই ওই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাই, ব্যাস এরকম টাইপেরই প্রশ্ন, এরকম টাইপেরই কমেন্ট এসছে, ঠিক আছে? সেগুলোকে স্কিপ করলাম, মানে পড়েছি আর পড়লাম না, যেহেতু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমাকে আবার 4টের সময় পোস্ট করতে হবে, এখন 2:45 বাজে, ঠিক আছে? তো বাবার বাড়িটা কতটা মিস করো? বাবার বাড়িটা প্রচণ্ড মিস করি, ভীষণ পাগলের মতো। আর হচ্ছে ড্যাশের সাথে কি হয়েছে আসলে, আর কি একসাথে হবে না তোমরা? উত্তরটা দেবে না জানি, তবুও কৌতূহল বশত জিজ্ঞাসা করে ফেললাম। না, আমরা আর একসাথে হব না, ঠিক আছে? তো চলো,
হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। প্রশ্ন উত্তরের ভিডিওটা ঝটপট করে আমি এডিট করে নিই, বিকেল 4টার সময় কিন্তু পোস্ট করে দেবো, সবাই দেখে নেবে, ঠিক আছে? আর আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে দিয়েছি। এর আগে হয়তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজকে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।